সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আজকে এই পবিত্র বিশ্রাম বার অর্থাৎ সানডে আমরা যিশুর নামে সকলকে স্বাগতম জানাই। সবকো জয় মসিহ কি, শালোম ইম্মানুয়েল। ঈশ্বরের বাক্য এই কথা বলছে, সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দে সদাপ্রভুর সেবা করো, আনন্দগণ সহ তাহার সম্মুখে আইসো। আমরা প্রভুর ধন্যবাদ করব যে 402 দিন প্রভু তার গৌরব, তার প্রশংসা, তার অনুগ্রহ করবার জন্য আমাদেরকে জীবিত রেখেছেন। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। যতজন আছেন, আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, ইন্টারন্যাশনাল মাদার্স ডে আজকে আমরা উদযাপন করেছি। আর বিশেষ করে আজকে যে মায়েদের যে ভূমিকা আমরা আজকে জানতে পেরেছি, তাই আজকে বিশেষ করে ধন্যবাদ দিই যে ইন্টারন্যাশনাল মাদার্স ডে সকলকে স্বাগতম জানাই যারা আজকে মারা আছেন। আর তাই প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আজকে প্রভু যিশুর সেই প্রশংসা করব, ধন্যবাদ করব। এবং যারা আজকে অনলাইনে আছেন, আপনার কাছে আজকে সুযোগ যেন আপনি এই 402 দিনে প্রভু যিশুর কাছে এসে তার ধন্যবাদ করতে পারেন। হালেলুয়া। তাই বিশেষ করে সবাইকে কৃতজ্ঞ হৃদয়ে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, প্রশংসা করি যে ঈশ্বর তিনি আমাদেরকে 402 দিন 402 ডেজ তিনি আমাদেরকে তার আত্মার চালনা দিয়েছেন। আমরা কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি সকলকে যিশুর নামের শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর তিনি আমাদের সাহায্য করেছেন। আমি ধন্যবাদ দিই ব্রাদার সুজিত ভৌমিককে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ব্রাদার রমিত বিশ্বাসকে আমরা ধন্যবাদ দিই। আমরা বিশেষ করে লেউনি চৌধুরীকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই বিশেষ করে রমিত বিশ্বাসকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই আর ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি আজকের এই সুন্দর সুযোগের জন্য। যারা আছেন, আমরা প্রভুর গৌরব করব গানের মধ্য দিয়ে, প্রশংসার মধ্য দিয়ে, যাতে আমরা প্রভুকে উচ্চকিত মহিমান্বিত করতে পারি। যারা আছেন এই মুহূর্তে, আমি সকলকে শুভেচ্ছা জানাই যে আপনারা মানুষের কাছে এটা শেয়ার করে দিন, যাতে প্রত্যেকটা মানুষ উপকৃত হতে পারে, প্রত্যেকটা মানুষ যেন ঈশ্বরের আশীর্বাদ পেতে পারে। তাই আজকে যারা আছেন, আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আসুন আমরা যারা আছি, আমরা সেই প্রভুর গান করব, প্রশংসা করব, মহিমা কীর্তন করব। যারা আছে এই মুহূর্তে, আমরা যেন যিশুর নামে তার শুভেচ্ছা, অভিনন্দন এবং তার প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। যারা আছে এই মুহূর্তে, আমরা সেই গানের মধ্যে দিয়ে চলে যাব এবং প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। বিশেষ করে আমরা ধন্যবাদ দিই সেই গানের মধ্যে আমরা সেই গান গাই, প্রভু তোমার করুণায় ধন্য হলাম। আমরা সবাই এই গানটা জানি, আমরা সবাই আসবো এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। যারা আছে এই মুহূর্তে, প্রভু তোমার করুণায় ধন্য হলাম। তাই যারা আছি, আমরা সবাই এই গানটা গাইবো, মুখ খুলে প্রশংসা করব। যতজন আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুকে উচ্চকিত মহিমান্বিত করব। যারা আছে এই মুহূর্তে, আসুন আমরা এই গান সবাই মিলে গাইব এবং প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। থ্যাংক ইউ জিসাস। প্রভু তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম, প্রভু তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্বজনে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্বজনে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম। তোমার করুণায় ধন্য হলাম,
বেকা শুয়েছিলে তুমি নীরবে, তাই মুক্তির সূর্য তুমি যে যিশু, তোমার আলোয় মোরা মুক্তি পেলাম। মাঝে অন্তরে যে ব্যথা পাইনি সারা, সে ব্যথা শুয়েছিলে তুমি নীরবে, তাই মুক্তির সূর্য তুমি যে যিশু, তোমার আলোয় মোরা মুক্তি পেলাম। তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। প্রভু তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্বজনে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্বজনে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম। তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। বিশেষ করে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তোমার করুণায় ধন্য হলাম। সত্যি আজকে যদি ঈশ্বরের করুণা না পেতাম আর তার মহিমা কীর্তন করতে পারতাম না। আর তাই প্রভু যিশুর নামে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, বিশেষ করে এক এক সময় নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমরা সেই গান গাইতে পারি না, কিন্তু আমরা বিশ্বাস করি যতজন এই মুহূর্তে আজি মনোযোগে নিজে আহুতি দিয়ে পবিত্র করে গেছো এই ধরনে, তাই সব শখে ভুলিয়ে গিয়ে মহান ধর্মে মোরা দেখা দিলাম। আজি মনোযোগে নিজে আহুতি দিয়ে পবিত্র করে গেছো এই ধরনে, তাই সব শখে ভুলিয়ে গিয়ে মহান ধর্মে মোরা দেখা দিলাম। তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। প্রভু তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্বজনে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্বজনে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম। তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। সত্যি আমরা প্রভুকে ধন্যবাদ দিই, তোমার করুণায় ধন্য হলাম, তোমার আশীর্বাদ মাথায় নিলাম। আজকে সত্যি আমরা যতজন এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা প্রভুর নামে ধন্যবাদ করি যে প্রভুর আশীর্বাদ যদি না পেতাম আজকে কিন্তু আমরা এই স্থানে বসে তার মহিমা কীর্তন করতে পারতাম না। যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, প্রভুকে ধন্যবাদ দিই, প্রভুর করুণা আমরা পেয়েছি। তাই আসুন আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করব, প্রশংসা করব যে ঈশ্বর কত মঙ্গলময়। থ্যাংক ইউ জিসাস। वचन हमें आज्ञा देता है, आकाश के पक्षियों को देखो, वे न तो बोते हैं न काटते हैं और न खलिहानों में इकट्ठा करते हैं, फिर भी तुम्हारा स्वर्गीय पिता उन्हें खिलाता है। क्या तुम्हारा मूल्य उनसे बढ़कर नहीं? ऐ मनुष्य, तू चिंता क्यों करता है? तू इतना क्या सोच रहा है? ऐ मनुष्य,
सोच रहा है, अपनी समझ का सहारा न ले, अपने हर काम में मसीह को प्रथम स्थान देना। वो तेरे हर मार्ग को अपनी सामर्थ से सीधा करेगा। ऐ मनुष्य, तू इतना क्या सोच रहा है, अपनी समझ का सहारा न ले, अपने हर काम में मसीह को प्रथम स्थान देना। वो तेरे हर मार्ग को अपनी सामर्थ से सीधा करेगा। ऐ मनुष्य, तू इतना क्या सोच रहा है। আজকে অনেক মানুষ আছেন, আপনি বিশ্বাসী, আপনি প্রভুকে ভালোবাসেন, কিন্তু আপনার মধ্যে চিন্তা, আপনি প্রত্যেকটা দিন প্রভুকে দূরে সরিয়ে দিচ্ছেন। যারা চিন্তাগ্রস্ত, ঈশ্বর তাদেরকে আজকে এই বাক্য বলছে। मांगो तो दिया जाएगा, ढूंढो तो तुम पाओगे, खटखटा तो खोला जाएगा। यीशु ने वादा किया, हम जो बुरे होकर अपने बच्चों को अच्छी चीजें देने हो, तो स्वर्गीय पिता कितना ज्यादा देगा, तो स्वर्गीय पिता कितना ज्यादा देगा। ऐ मनुष्य, तू इतना क्या सोच रहा है, अपनी समझ का सहारा न ले, अपने हर काम में मसीह को प्रथम स्थान देना। वो तेरे हर मार्ग को अपनी सामर्थ से सीधा करेगा। ऐ मनुष्य, तू इतना क्या सोच रहा है। সত্যি আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি কি সত্যি চিন্তাগ্রস্ত, সত্যি কি ভারাক্রান্ত? তাহলে আপনি কি সত্যি ঈশ্বরকে বিশ্বাস করেন? আজকে নিজের আত্মাকে সমীক্ষা করে দেখুন। যদি প্রভু যিশুকে আপনি ভালোবাসেন, আপনি সমস্ত বোঝা প্রভুর উপরে ছেড়ে দিন। প্রভু আপনাকে জানেন। बोझ से दबे हो मसीह के पास तुम आओ, वो तुम्हें विश्राम देगा। यीशु ने वादा किया, उसका जो उठा ले लो दिन बंदा और नूर है, अपने मन में शांति पाओगे, अपने मन में शांति पाओगे। ऐ मनुष्य, तू इतना क्या सोच रहा है, अपनी समझ का सहारा न ले, अपने हर काम में मसीह को प्रथम स्थान देना। वो तेरे हर मार्ग को अपनी सामर्थ से सीधा करेगा। ऐ मनुष्य, वो इतना क्या सोच रहा है, अपनी समझ का सहारा न ले, अपने हर काम में मसीह को प्रथम स्थान देना। वो तेरे हर मार्ग को अपनी सामर्थ से सीधा करेगा। ऐ मनुष्य, तू इतना क्या सोच रहा है।
সত্যি আপনি কি সত্যি চিন্তাগ্রস্ত এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য? সত্যি কি আপনি দুঃখার্ত এই কোভিড সিচুয়েশনের মধ্য দিয়ে? সত্যি কি আজকে যারা এই মুহূর্তে প্রভুর সন্তান, আপনি কি সত্যি চিন্তাগ্রস্ত? যদি আপনি প্রভুকে ভালোবাসেন, আপনি আপনার জীবন প্রভুর উপরে ডেডিকেট করুন। প্রভু আপনাকে, তার রাস্তাকে তিনি ব্যবহার করতে চান। যারা আছেন এই মুহূর্তে, আমরা প্রভুর কাছে নিজেকে ডেডিকেট করব। চিন্তার সমস্ত কিছু প্রভুর রাখা। তিনি যদি বাঁচার হয় তিনি বাঁচাবেন, তিনি যদি নেবার হয় তিনি নেবেন। সমস্ত কিছু প্রভুর উপরে ছেড়ে দিন। আসলে আমরা এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর গৌরব করি। থ্যাংক ইউ জিসাস। उस क्रूस की क्या बात है जिसने है हमको बचाया। यीशु मसीह ने तेरे लिए मेरे लिए लहू बहाया। उस क्रूस की क्या बात है जिसने है हमको बचाया। यीशु मसीह ने तेरे लिए मेरे लिए लहू बहाया। जब मैं गुनाहों में डूबा हुआ था, उस क्रूस पर मेरा नाम लिखा था। जब मैं गुनाहों में डूबा हुआ था, उस क्रूस पर मेरा नाम लिखा था। उस क्रूस पर मेरा नाम लिखा था। यीशु ने अपना खून बहाकर उस नाम को है मिटाया। यीशु मसीह ने तेरे लिए मेरे लिए लहू बहाया। Thank you, Jesus. Thank you, Holy Spirit, প্রভু। তুমি প্রত্যেক জনকে তোমার পবিত্র আত্মা স্পর্শ করো প্রভু। প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশু। আমি তোমার কাছে থেকে ডেডিকেট করছি। जब वो चढ़ाया था उस क्रूस पर, मसीह ने कहा ऐ पिता माफ कर। जब वो चढ़ाया था उस क्रूस पर, मसीह ने कहा ऐ पिता माफ कर। मसीह ने कहा ऐ पिता माफ कर। माफ कर दे भूलों को जिसने मुझे ठुकराया। यीशु मसीह ने तेरे लिए मेरे लिए लहू बहाया।
Thank you, Jesus. Thank you, Holy Spirit. Thank you, Jesus. अब है गुनाहों से क्या वास्ता, मस्ती संग रहूं मैं सदा। अब है गुनाहों से क्या वास्ता, मस्ती संग रहूं मैं सदा। मस्ती संग रहूं मैं सदा। पिता के ही चरणों में गाता रहूं मैं अब ये गीत दोबारा। यीशु मसीह ने तेरे लिए मेरे लिए लहू बहाया। उस क्रूस की क्या बात है जिसने हमको बचाया। यीशु मसीह ने तेरे लिए मेरे लिए लहू बहाया। সত্যি আমরা যারা প্রভুর কাছে এই মুহূর্তে এসেছি, তিনি আপনার জীবনকে তিনি দেখছেন। ঈশ্বর আপনাকে ভালোবাসেন। কেন প্রভুকে বলুন, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও প্রভু যিশু। আজকে যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি সেই হৃদয় খুলে প্রভুকে ধন্যবাদ করুন যে প্রভু সত্যি প্রভু তুমি সুযোগ দিয়েছ। 402 দিন আমরা তোমার গৌরব করছি। 402 দিন আমরা তোমার সান্নিধ্যে এসে বলছি, তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারছি প্রভু যিশু। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন, ধন্যবাদ দিতে পারেন। যদি স্পেসিফিক কোনো প্রার্থনা থাকে আপনি বলতে পারেন, কারণ আপনার জন্য আমরা প্রার্থনা করতে চাই। যারা এই মুহূর্তে আছেন, প্রভুর কাছে যদি কোনো ধন্যবাদের বিষয় থাকে আপনি ধন্যবাদ দেবেন। আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903111325, 9433536699। এই দুটো নম্বরে আপনি কল করতে পারেন আমাদের 9903111325 এবং 9433536699। এই দুটো নম্বরে আপনি কল করতে পারেন আমাদের। আমরা ডাইরেক্ট আপনার সঙ্গে আমরা যে প্রার্থনার রিকোয়েস্ট আছে, যদি কোনো ধন্যবাদের থাকে, যদি কোনো সাক্ষ্য থাকে আপনি বলতে পারেন। সুযোগ আপনার জীবনে। হ্যাঁ, জয় যিশু। আমি পাতাগোবিন্দ বলছি। হুম প্রভু মহানামে ধন্যবাদ করি। প্রভু এত মহান সৃষ্টি। গত রোববারে আমার ফোনে পয়সা ছিল না, আর ফোনে পয়সা পড়তে গিয়েছিল, দোকান বন্ধ হয়ে গেছিল। তো তখন তারপরে চলে এসে আমার শাড়ি ঘরে। তো আমি ভাবছি যে কি করে প্রার্থনা ধন্যবাদ দেবো প্রভুকে। প্রভুর ফটোটা উঠে ধরে আমি একটা ফটো করেছি, ফটোটা উঠে ধরে বলছি, প্রভু আজকে আমি তোমার ধন্যবাদ দিতে পারবো না প্রভু, সবাই তোমার ধন্যবাদ দেবে। আর সাধারণ শুনতে পাবে না বলে ওরা একবার ধন্যবাদ তো দিল না। এরকম ফটোটা দেখে এরকম সময় ফোনটা বেজে উঠেছে। আমার ফোনটার নাম্বারটা আমার 325 নাম্বার দিকে আমার ফোনে বেজে উঠেছে ফোনটা। আমি এমনি বোধহয় ফোন সরকারি ফোন করতে গেছিতে, তো আমার আমি বলতেছি ধরো না ফোনটা। তো আমি ধরলাম ফোনটা। তারপরে দেখে আপনি বলে হ্যালো জয়জিৎ, আমি তো মানে অবাক হয়ে গেছি। এত মিরাক্কেল, এত সুন্দর আলোকিত আমার জীবনে হয়েছে। আমি আনন্দে আমি বলছি কিরম কি সুন্দর। আমি তো ফোনে পয়সাই নেই, আমার ফোনে পয়সা বাড়ানো হয়নি। আমাকে ফোনে বলতে আরো সব গরিব হয়ে গেছে, তার মধ্যে দিয়ে আমি ধন্যবাদ দিতে পেরেছি। এটা যেন আমার জীবনে এত আনন্দ হয়েছে, আমি সত্যি আনন্দটা মানে কাছে দেখাতে পারবো না। এত সুন্দর আনন্দ হয়েছে আমার জীবনে। সত্যি চরণে কোটি কোটি প্রণাম করি, হাজারের চরণে কোটি কোটি প্রণাম করি। তিনি
এতদিন থাকতো, দুদিন আমাদের প্রার্থনা করে যাচ্ছে আমাদের নামে। সকলে ভালো থাকুন, এই দেশের একটা মহামারী রোগটাকে যেন প্রভু দূর করতে হয়, এটাই প্রার্থনা করি সবসময়। এই প্রার্থনা করি সবার সাথে যেন সবাই ভালো হয়ে যায়। আমার লন্ডন খারাপ হয়ে গেছে তাই। আর একটা চিন্তা, এর মধ্যে আমার ছেলে খালি বলছে বাইরে চলে যাবে, বাইরে চলে যাবে, এই চিন্তাটাই আমার যখনই মনে হয় তখনই যেন বুঝতে হবে কিরকম হয়, এইটাই চিন্তা। আর আমি কিছু চাই না প্রভুর কাছে, প্রভুর মহানামে ধন্যবাদ করি, ও পাদাকে কোটি কোটি প্রণাম করি। ওকে ওকে, জয় যিশু। ওকে, জয় যিশু, খুব জয় যিশু, অলৌকিক কাজ হয়েছে। জয় যিশু। জয় জয়। 92654 যিনি আছেন ফোনটা ধরে নেবেন। 92654, আপনি লাস্ট নাম্বার বলছি। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই হুম, যে আমি ভাস্করের জন্য প্রার্থনা রেখেছিলাম, তার ডাকে প্রচন্ড যন্ত্রণা কষ্ট পাচ্ছি। ভাস্কর ভালো আছে, সুস্থ আছে, সেদিন ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই ঈশ্বর আমাদের একদিন তিনি বহন করে চলছেন, আমাদের প্রতিদিনের যা প্রয়োজন সবই দিচ্ছেন, আর্থিক এবং জাগতিক খাদ্য দিয়ে পরিতৃপ্ত করছে, সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর বিশেষ করে আমি জ্যাকবের জন্য প্রার্থনা চাই। প্রচন্ড কাশি এবং একদম দুর্বল হয়ে পড়েছে কাঁদতে কাঁদতে। আর তার জন্য বিশেষ করে প্রার্থনা করবে যেন ঈশ্বর যে ওষুধ খাচ্ছে তার মধ্যে তার কাশি যেন ভালো হয়ে যায়, আমি যেন আবার ধন্যবাদ দিতে পারি। এবং তার সাথে আমার মাও যে শারীরিক দিক দিয়েও একদম দুর্বল হয়ে পড়েছে, খাওয়া দাওয়াটাও বন্ধ হয়ে গেছে। বিশেষ করে এর জন্য একটু প্রার্থনা করবেন যেন ঈশ্বর তাদের সুস্থতা দান করে, আর আমি ঈশ্বরের ধন্যবাদ করতে পারি। আমি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে ধন্যবাদ দিতে চান, কেননা সুযোগ আপনার জীবনে আজকে এই 9ই মে ইন্টারন্যাশনাল মাদার্স ডে। হ্যাঁ, জয় যিশু। হ্যালো জয় যিশু, আমি প্রশান্ত দেব বলছি হ্যাঁ। দমদম ক্যান্টনমেন্ট থেকে। হ্যাঁ, হ্যাঁ, গুড নিউজ চার্চের বিষয়মশাই শ্রীকান্ত দাস মহাশয়কে আমাদের মধ্যে পেয়েছি, তার জন্যই ধন্যবাদ দিই। তিনি আমাদের জন্য কন্টিনিউ প্রার্থনা করে গেছেন 402 দিন। হ্যাঁ, তার জন্য আমরা আমাদের সবাই, বাড়ির সবাই ভালো আছি এবং ফ্যামিলির সবাই ভালো আছে। আমাদের আশেপাশে যারা আছে তারা সবাই ভালো হয়েছে। আমাদের পরিবারের মধ্যে অনেক ঝড় এসেছিল, কিন্তু আপনার প্রার্থনা নিয়ে তা অনেক কেটে গেছে। আমার কোভিড পজিটিভ হয়েছিল এবং কালকে আমি পরীক্ষা করতে যাচ্ছি। আপনারা সবাই প্রার্থনা করবেন যেন আমার নেগেটিভ আসে। ওকে, আর আমার মা, আমার ওয়াইফ সব ভালো আছে। জয় যিশু। ওকে, জয় যিশু, জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর সুযোগ দিচ্ছেন আজকে প্রত্যেক জনকে। আজকে যারা আছেন এই সুযোগ আপনি নেবেন, কেননা ঈশ্বর। হ্যাঁ, জয় যিশু। কে বলছে? আমি রুমি দত্ত। আচ্ছা আচ্ছা, রুমি বলো। আমি ধন্যবাদ দিই প্রভু মহানামে যে আমাদের প্রত্যেককে খুবই ভালো রেখেছেন এই করোনা মহামারীর মধ্যে, যেখানে প্রচুর লোক আক্রান্ত হচ্ছে এবং যেখানে অক্সিজেনের ক্রাইসিস চলছে, সেখানে আমাদের অক্সিজেন দিয়ে সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ সবল রেখেছেন। সেগুলো ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই আমাদের পরিবারের প্রত্যেকে মোটামুটি ভালোই আছে। আমার স্বামী ভালো আছে এবং আমার যেটা ব্যথা যেটা ছিল সেটাও এখন অনেকটা কম আছে। Praise God. Thank you, আমার Jesus. সন্তানও আগে থেকে অনেকটা বেটার আছে। Amen. Amen. প্রার্থনা করবেন দয়া করে আমার বোনের হাজবেন্ডের জন্য। ওর নাম অরূপ মন্ডল। অহিত, আমার বোনের অরূপ মন্ডল, আর আমার অরূপ। বোনের নাম হচ্ছে অরূপ নাকি অরূপ মন্ডল? অরূপ মন্ডল, আর আমার বোনের নাম মৈত্রী মন্ডল। ওরা দুজনে অসুস্থ আছেন। ওদের মানে জ্বর আর সর্দি কাশি আর শারীরিক সমস্যা রয়েছে, সেই সমস্যার জন্য আপনার কাছে প্রার্থনা করি। একটা প্রার্থনা করবেন যেন প্রভু তাদের সুস্থতা দেন এবং সফলতা দেন, তারা যেন তার মহানামকে তৈরি প্রশংসা ধন্যবাদ করতে পারে। সেই পরিবারকে যেন প্রভু সর্বদা তার আশিসের হাতে নিতে আছে, প্রার্থনা করবেন।
ভবিষ্যতে সন্তান আছে তাকেও যেন তিনি রক্ষা করেন। আর প্রার্থনা করবেন আর করি আমাদের যে সকল খ্রিস্টীয় ভাই বোনেরা রয়েছে যারা প্রতি বছর বছরের কাজে দেখে দেখে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকেও যেন প্রভু ধরে রাখেন, তাদের পরিবারের সহায়তা বিশেষ করে যেন আপনাকে প্রভু ধরে রাখেন বা আপনার পরিবারের প্রত্যেককে যেন ভালো থাকেন। থ্যাংক ইউ। আমরা আরেকজনকে ধরে নিচ্ছে ফোনে, 5599 যিনি আছেন, 5598, আপনি ফোনটা ধরে নেবেন। 5598 ফোনটা ধরে নিন। হ্যাঁ, জয় যিশু, জয় যিশু। হ্যাঁ, বলুন। তাকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে ভালো রেখেছেন আর এই সুযোগ সময় দিয়েছে, তার ধন্যবাদ প্রশংসা করার জন্য। সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজ পর্যন্ত 402 দিন আমাদের জীবিত রেখেছেন এবং আমাদেরকে যা কিছু প্রয়োজনীয় দিয়ে যাচ্ছেন, তার আলো বাতাস দিয়ে আমাদেরকে সুস্থ শরীরে রেখেছেন আর আমাদের সঙ্গে সঙ্গে আছেন, আমরা বিশ্বাস করি। আর আপনার যে সুন্দর বাক্য আপনি আমাদের দিচ্ছেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিই যিশুর নামে, যেন আমরা সেই বাক্য অনুসারে চলতে পারি। আপনি আমাদের জন্য প্রার্থনা করবেন যেন আমরা তার কার্যকারী হতে পারি। আর আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাই যে আমার মেয়ের জন্য আপনি প্রার্থনা করেছিলেন, তার জ্বর ছেড়েছে এবং ভালো আছে, কিন্তু কানে বলছে যে আমি শুনতে পাচ্ছি না আর এবং কোনো শ্বাস যাচ্ছি না মুখে, আর নাক বলছে আমার বন্ধ হয়ে যাচ্ছে, নাকে নিঃশ্বাস নিতে পারছি না, তার সর্দি আছে, কাশি আছে। যারা প্রার্থনা করবেন যেন যেন যিশুর নামে সে সুস্থ হয় এবং আরো আপনাকে যেন আমি এই ধন্যবাদ ঈশ্বরকে দিতে পারি। তার জন্য আপনি প্রার্থনা করবেন যেন সেই যিশু দয়াতে ভালো হয়ে যায় এবং ঈশ্বরের আশীর্বাদে সেই জন্য সুস্থ সবল হয়ে ঈশ্বরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে পারেন। সেই জন্য আপনাকে রিকোয়েস্ট করি এবং ঈশ্বর আপনাদেরকে ভালো রাখুন, আপনারা পরিবারের সকলকে শক্তি দিন যেন ঈশ্বরের গৌরব প্রশংসা সবসময় আমরা যেন আপনার সঙ্গে করতে পারি, এটা আমাদের ইচ্ছা। আর আপনাদেরকে ঈশ্বর সুস্থ সবল রাখুন এবং সমস্ত বিষয় যেন আপনাদেরকে সাহায্য করুন। ঈশ্বর নামে আপনাকে ধন্যবাদ করি। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। যদি আর কেউ ধন্যবাদ দিতে চান, আপনি ডাইরেক্ট অনলাইনে আসতে পারেন এবং আপনি ধন্যবাদ দিতে পারেন যে ঈশ্বর আপনার জীবনে অনেক কাজ করেছেন। সত্যি 402 দিন আমরা যারা এই মুহূর্তে আজকে আমরা অনলাইনের সঙ্গে যুক্ত আছি, দেখতে দেখতে 402 দিন তিনি আমাদেরকে তার আত্মার চালনা দিয়েছেন। যারা এই মুহূর্তে ধন্যবাদ দিতে চান, আপনি এসে ধন্যবাদ দিতে পারেন যে ঈশ্বর আপনার জীবনে যদি কোনো বিষয় প্রার্থনা থাকে, যদি কোনো সাক্ষ্য থাকে, যদি কোনো আপনার ধন্যবাদের বিষয় থাকে বা প্রার্থনার বিষয় থাকে, আপনি হ্যাঁ, জয় যিশু, জয় যিশু। প্রত্যেক ধন্যবাদ দিই, আপনার একটা সপ্তাহ ভালো রেখেছেন, সমস্ত কিছু সমাজ থেকে কাজ করতে সমস্ত কিছু জোগাড় দিয়ে যাচ্ছে। যিশু মহান, এত শক্তি এত সাহস আমাকে দিয়েছে, আমি তোমার ধন্যবাদ এবং আরো ধন্যবাদ দিই এই যে এত সুন্দর সুযোগ আমরা পেয়েছি। এই সুযোগ কেউ পাই না, কিন্তু আমরা পেয়েছি, তাই জন্য আমি ঈশ্বরকে জানাই, ব্যক্তিকে জানাই এবং সেখান থেকে অনেক আশীর্বাদ করুক, তার পরিবারকে, তার টিমকে করুক, যেন আমাদের মধ্যে আরো সুন্দর সুন্দর বাক্য করতে পারে। এবং প্রভুর কাছে প্রার্থনা জানাই, প্রভু যেন তার পথে আমাকে চালিত করতে পারে। তিনি আমার পথ প্রদর্শ, তিনি আমাকে চালনা করছে, এরকম ভাবে চালনা করুন। এবং বিশেষ করে আমি আমার মেয়ের জন্য প্রার্থনা রাখি যেন সেও একদিন মেয়ের নাম কি? মেয়ের নাম রিয়া। রিয়া, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, জয় যিশু, জয় যিশু, জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই। যদি আপনারা আর কেউ ধন্যবাদ দিতে চান, অবভিয়াসলি আসতে পারেন, কারণ এটা একটা ওপেন প্ল্যাটফর্ম। আমরা প্রত্যেকটা মানুষ, শুধু জাতি ধর্ম নির্বিশেষে আমরা প্রত্যেকটা মানুষের জন্য আমাদের কাজ হচ্ছে প্রেয়ার ফর নেশন,
জাতির জন্য আমাদের প্রার্থনা করা। যারা এই মুহূর্তে আছেন, আপনি যদি কোনো ধন্যবাদ থাকে। হ্যাঁ, জয় যিশু। দাদা, আমি সুমিতা বলছি। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই যে দুদিন পর আমি শুনতে পাইনি, এই প্রোগ্রামে আসতে পেরেছি আজকে। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর ধন্যবাদ দিই যে আমার বাড়ির আশেপাশে যারা রয়েছেন, প্রতিবেশী পরিবার, তারা সুস্থ আছেন। ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই। এবং আমার পরিবারেও সকলে আমরা ভালো আছি। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর দুদিনে ঈশ্বর আমাদের অনেক সাহায্য করেছেন। এবং আর এই দুদিন প্রোগ্রাম শুনতে পারিনি বলে আজ তো প্রায় সারাদিনই মনের মধ্যে ভীষণ নানা রকম চিন্তা আসছিল মনের মধ্যে। হ্যাঁ, তো মানে তার জন্য একটু ভয়ও পাচ্ছিলাম যে এই ধরনের চিন্তাগুলো আসছে, আমি কি করছি না করছি, একটু ভয়ও লাগছিল। হ্যাঁ, তো তারপর আমি সন্ধ্যাবেলা ওই সিস্টারের কাছ থেকে প্রার্থনা নিয়েছিলাম এবং আপনার সাথেও কথা বলবো ভাবছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। তো এখন ঈশ্বরকে ধন্যবাদ দিই অসংখ্য অসংখ্য। আর যেন সকলে সুস্থ থাকে। আর আমার মায়ের জন্য একটু প্রার্থনা করবেন। মায়ের নাম কি? শরীরটা খারাপ ছিল। হ্যাঁ, মায়ের নাম কি? সরস্বতী দেবী। আচ্ছা, হ্যাঁ, আর ওনার একটু মানে আজকে দুপুরবেলাতে একটু অসুবিধা হচ্ছিল, মানে কিছুক্ষণ ঠিক থাকে, আবার কিছুক্ষণ পরে শরীরটা খারাপ লাগে। হ্যাঁ, তো এইভাবে 2 দিন ধরে চলছে, ওষুধ টষুধ খাচ্ছে। এখন যেন ভালো হয়ে যায়। আর আমি যে পাড়াতে থাকি, হয়তো আশেপাশে কোথাও হয়েছে করোনা ভাইরাস, কিন্তু আমাদের বাড়ি থেকে বেরিয়ে 2-3 মিনিটের রাস্তা শুনেছিলাম সেখানে 2-3 জনের হয়েছে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা রাখবেন যেন তারা সুস্থ হয়ে যায় এবং আর সেটা কোথাও যেন না যায়। ওকে, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা চাই। ঠিক আছে, ঠিক আছে। জয় যিশু। ওকে, জয় যিশু। থ্যাংক ইউ। জয় যিশু দাদা। আমি আরেকজনকে ধরে নিই। 2110। হ্যাঁ, জয় যিশু। আমি সুবিধা দিয়ে বলছি। হ্যাঁ, ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই যে এক সপ্তাহ যে আমাদের 402 দিন যে আমাদের ভালো লেগেছে, মহানামে ধন্যবাদ দিই। এবং এক সপ্তাহ আমরা ভালো ছিলাম, মহানামে ধন্যবাদ দিই। আর আমাদের কঠিন পরিস্থিতির মধ্যেও যে আমাদের ভালো লেগেছে, মহানামে ধন্যবাদ দিই। আমাদের স্বামী কোভিড হয়েছিল, তাকে যে অসুস্থ বোধ খুঁজছে সেটা প্রভু বুঝতে দেয়নি। প্রতিটা মুহূর্তে প্রভু সাহায্য করে গেছে এবং আমাদের শক্তি দিয়েছে, সেজন্য মহানামে ধন্যবাদ দিই। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আর আপনাদের পরিবারকে যেন প্রার্থনা করি, মেম্বারের জন্য প্রার্থনা করি, সবাই যেন ভালো থাকে। আর আপনারা আমাদের কন্টিনিউয়াস আমাদের জন্য প্রার্থনা করে গেছেন। আর প্রভু আমাদের প্রত্যেকটা পদে পদে সাহায্য করেছে, কিছু দেয়নি। মহানামে ধন্যবাদ দিই। আর কালকে টেস্ট আছে, যেন প্রভু আশীর্বাদ করেন, যেন নেগেটিভ হয়। হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে। ওকে, জয় যিশু। জয় যিশু। জয় ঈশ্বর। যদি আর কেউ ধন্যবাদ দিতে চান, আপনি ডাইরেক্ট আসতে পারেন, কেননা এটা আপনার জীবনে একটা অপরচুনিটি। সত্যি ঈশ্বর তিনি চান যেন আমরা কৃতজ্ঞ হৃদয় প্রভুর কাছে ধন্যবাদ দিতে পারি। আজকে অনেক মানুষ আছে সবকিছু চায় প্রভুর কাছে, প্রভু আমার কাছে এইটা দাও, এইটা দাও, কিন্তু আমাদের কাছে সে। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। আমি রোজবেন বলছি। হ্যাঁ, সবসময় প্রভু যিশুকে পরিচালনার ধন্যবাদ দিই যে আমাদের দয়ালু যিশুর মতো আর কেউ নাই। বিশেষ ধন্যবাদ দিই যে আজ 402 দিন প্রভু তিনি বহন করে নিয়ে এসেছেন। অনেক আশীর্বাদ করেছেন, সুস্থ এবং ভালো রেখেছেন সকলকে। বিশেষ ধন্যবাদ জানাই যে গুড নিউজ মিশন তারা রেভারেন্ড শ্রীকান্ত দাস, তিনি তাকে কিভাবে বহন করে বাজার করে নিয়ে চলেছেন এই রাইট সার্ভিসের দ্বারা এবং সোশ্যাল ওয়ার্কের দ্বারা। শুধু আমাকে মানসিকভাবে প্রত্যেককে এই বাক্যের প্রার্থনা আর ধন্যবাদের পরিপক্কতা দিয়ে এজন্য বিশেষভাবে প্রভুকে ধন্যবাদ জানাই। তার অনুগ্রহ আর করুণা তা পেয়েছি এই সময়ে, এই সংকট, এই ভীষণ পরিস্থিতির মধ্যেও প্রভুকে যে জানতে পারছি আর তার করুণা আশীর্বাদ পেয়েছি। বিশেষ ধন্যবাদ জানাই প্রভু যিশুকে। তিনি সেই একটাই ধ্যান আমাদের, সেই খ্রিস্ট এবং সন্ধান। ধন্যবাদ করি প্রভু যিশুকে। বাক্যের পরিপক্কতা পেয়েছি, দুষ্ট সাহায্য করেছেন এবং জ্ঞান বুদ্ধি দিয়ে তিনি পরিপক্ক করেছেন। দয়ালু যিশু পরিত্রাণে ধন্যবাদ করি।
এখন বিশেষ প্রার্থনা করি আমার ভাই সৌরভ বিশ্বাস ওর জন্য প্রার্থনা করবে। ওর আবার আজকে আমি এক্ষুনি একটু আগে শুনলাম যে ওর জ্বর আর কাশি হচ্ছে, এই জন্য প্রার্থনা করবে। ওকে, জয় যিশু। আর যদি কেউ থাকে, আমি লাস্ট আমরা বলছি, নালে বিশেষ করে আর যদি কেউ না থাকে আমরা প্রার্থনায় যাব। আর যদি আমরা रिक्वेस्ट चाहती, यदि केव धन्यवाद दीते चान, अगर कोई आदमी आप गवाही देना चाहता है, कोई आदमी प्रार्थना चाहता है, तो आपके लिए हम लोग दुआ करेंगे, क्योंकि ये परमेश्वर आपको जीवन में जो मौका दिए। तो जितने लोग चाहते हैं आप लोग प्रार्थना में बोल सकते, आपको गवाही को दे सकते हैं, क्योंकि आपके लिए हम लोग परमेश्वर प्रभु यीशु के पास दुआ करेंगे। अगर नहीं है तो हम प्रार्थना में चला जाएंगे, क्योंकि आज जो संडे है आपके जीवन में मौका है। 402 दिन है। जय यीशु। জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং বাঁচিয়ে পরিবারগত ভালো রেখেছেন, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ করি। আর বিশেষ করে ধন্যবাদ করি যে আমাদের ফেসবুক লাইভের সঙ্গে সঙ্গে আমাদের গুগল মিটের যে আমরা বিভিন্ন গৃহমন্ডলীগুলোকে আমরা যে রেগুলার করতে পারছি, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। এবং বিশ্বর শ্রীকান্তের হৃদয় কথা বলেছিলেন, ঈশ্বর এই যে গৃহমন্ডলীগুলো ছিল, যেটা হাওড়া মন্ডলীতে আজকে আমরা করতে পেরেছি, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। যেন এই করোনা সংক্রান্ত সমস্যার মধ্যে যে গৃহ ফ্যামিলি পরিবারগুলোকে আমরা করতে আমরা সরকার পাচ্ছি এবং পবিত্র আত্মা তাদেরকে গাইড করতে পারছি বিশ্বর শ্রীকান্ত, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বরের পরিকল্পনা যে আমরা যেন ইমিউনিটি পাওয়ার, স্পিরিচুয়াল ইমিউনিটি পাওয়ার আরো বাড়াতে পারি, এবং এই রোজ রোজ ঈশ্বরের বাক্যে ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে এসে যেন আমরা এই সুযোগ পেতে পারি। মিশন চার্চের এই কর্মসূচির জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি বিশ্বরের শ্রীকান্তের হৃদয় কথা বলেছিলেন এবং সেভাবে তিনি ব্যবহার করছেন। এবং যারা অনলাইনে রয়েছে তাদের প্রত্যেককে তিনি আশীর্বাদ করুন এবং আরো আরো তাদের মধ্যে ব্যবহার করুন এবং গৌরবাদকে চালনা করুন। এবং বিশেষ করে আগামীকাল যেসব বিশেষ করে রেবায়িতা ঘোষ এবং টুনু নস্কর তারা অসুস্থ রয়েছে, এবং তাদের জন্য প্রার্থনা রাখতে হবে যেন তারা যেন সুস্থতা পায়, এবং আরো যারা পরিবারের হতে হবে এবং আত্মীয় স্বজন এবং যারা আমাদের যারা বিশপ, পাস্টার, রেভারেন্ড এবং বিশ্বাসী বর্গ রয়েছে, তারা অনেকেই আক্রান্ত হয়েছে বা আক্রান্ত শুনছি, এবং তাদেরকে যেন ঈশ্বর সুরক্ষিত করেন এবং তার গৌরবের জন্য ব্যবহার করেন। ধন্যবাদ। যদি আর কেউ ধন্যবাদ দিতে চান, আপনি ডাইরেক্ট অনলাইনে আসতে পারেন। আর লাস্ট, কেননা বিশেষ করে অনেকটা সময় গেছে, আমরা তাদের জন্য প্রার্থনা রাখতে চাই। আর যদি কেউ আপনি চান, কেননা আপনার জীবনে কিন্তু একটা অপরচুনিটি, একটা সুযোগ। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু মহাশয়। মহান আমি ধন্যবাদ দিই 402 দিন প্রভু তিনি আমাদের 402 দিন তিনি অতিবাহিত করে প্রভুর সান্নিধ্যে উপস্থিত করেছেন, সুস্থ রেখেছেন, পাশে রেখে দিয়েছেন। কারণ 156 পদে বলে সকলের শ্বাস বিশিষ্ট ঈশ্বরের ধন্যবাদ করি। তাই তিনি আমাদের প্রাণবায়ু দিয়েছেন, প্রাণবায়ুর মধ্য দিয়ে প্রভুকে যেন সর্বসময় ধন্যবাদ দিই ও তার প্রশংসা করি, তার গৌরব করি। গতকাল মিটিংয়ের মধ্যে দিয়ে যে একটা প্রার্থনা সভা হয়েছে, আমি যে যুক্ত হতে পেরেছি আমার জীবনে প্রথম, খুব ভালো লাগলো সেই সময়টা। কিন্তু তারপরে রাতের বেলা যে প্রোগ্রামটা শুনবো, এটা শেষ হয়ে গেল। এত লাগছে যে মানে সবকিছু আছে, কিন্তু ঈশ্বরের বাক্য যদি না থাকে, মন্ত্রী সকল উঠিতে পারছে না, কিন্তু ঈশ্বরের বাক্যের দ্বারাই বাঁচে। আর সেই বাক্য পাই যে রাতটা কিভাবে কেটেছে সে আমি কি বলবো। আর আজকে যে প্রভুর সান্নিধ্যে উপস্থিত হতে পেরেছি, তাই প্রভুকে মহানামে ধন্যবাদ দিই। আজকে সমস্যায় শিক্ষাদান মহাশয় তার পরিবারকে তিনি সুস্থ সবল রেখেছেন, গল্পক্ষীণের নতুন যৌবন তাকে দান করুক, যেন সেই কন্টিনিউ আমাদের জন্য প্রার্থনা এবং ঈশ্বরের বাক্য দিয়ে চলেছেন, যে আমরা সেই শক্তি, সেই উদ্দীপনা, সেই সঞ্জীবিত, সেই পরিপক্ক, সেই বিল্ড আপ ঈশ্বরের বাক্যের মধ্যে যে পাচ্ছি, তাই প্রভুকে মহানামে ধন্যবাদ দিই।
ধন্যবাদ দিই যতজন আমরা অনলাইনে দেখছি ঈশ্বরের বার্তায় আমাদের প্রত্যেক সন্তান একটা যে আর্থিক পরিবারের মধ্যে দিয়ে রয়েছি, তো প্রভুকে ধন্যবাদ দিই যেন এটা যেন কন্টিনিউ যেন প্রত্যেক দিন যেন থাকে, এটাই প্রার্থনা করি যেন বন্ধন কোনোদিনের জন্য যেন না হয়। এটাই প্রার্থনার সব থেকে বড় প্রার্থনা যেন প্রত্যেক দিন যেন এটা থাকে, এই জিনিসের মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্য যেন শুনতে পাই। ধন্যবাদ দিই আমাদের পরিবারকে সুস্থ সবল রেখেছেন, আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন, আমার এই প্রতিবেশী, আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলকে তিনি সুরক্ষার মধ্যে রেখে দিয়েছেন, এই প্রভুকে ধন্যবাদ দিই। একটা বিশেষ আজকে একটা নিউজ যে আমরা যে অর্গানাইজেশনে ছিলাম হেড অফিস বেঙ্গালুরে, সেই হেড অফিস বেঙ্গালুরে সেই তার ডাইরেক্টর জ্ঞান জ্ঞানাকার আজকে প্রভুকে নিশ্চিত হয়েছে। খুবই সকালবেলায় 4:30 মিনিটে তিনি প্রভুকে নির্দিষ্ট হয়েছে। খুবই দুঃখার্থ, কারণ প্রতিটি সমস্ত উপকার ভুলিয়া যেও না। তাই একদিন তার আন্ডারে কাজ করেছি, 30 বছর কাজ করেছি, তিনি আমাদের পালন করেছেন, তাই ভুলতে পারি না সেই পুরাতন কথা। তাই প্রভুকে ধন্যবাদ দিই। তার শেষ কাজ গতকাল নিশ্চয়ই হবে, সামনের দিন হবে, নিশ্চয়ই সুন্দরভাবে সকল কাজ হোক। তাই প্রভু ধন্যবাদ। ওকে, জয় যিশু, জয় যিশু। আমি আরেকজনকে ধরে নিচ্ছি, যিনি আছেন 7320, যিনি আছেন 7302, আপনি ফোনটা ধরে নিন। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, আমি ঈশ্বরকে সর্বপ্রথম ধন্যবাদ দিই যে উনি আমাদেরকে সুন্দর করে রেখেছেন, পৃথিবীতে আলো জলবায়ু আলো বাতাস দিয়ে যুক্ত করে রেখেছেন। ধন্যবাদ দিই ঈশ্বরকে। আজকে মাদার্স ডে, যে আমার জীবনে আমার মাকে সবকিছুতে আমার মায়ের সাপোর্ট আমি ছোটবেলা থেকে পেয়েছি। মা বাবা দুজনেই ভীষণ আমাকে সাপোর্ট করেছে। আর আমার মা যেরকম পরিস্থিতিতে দাঁড়িয়েও নিজেকে অনেক শক্ত করে ধরে রাখতে পেরেছেন, ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই। একমাত্র ঈশ্বরের বাক্যই তাকে শক্ত করে ধরে রেখেছে, সেই জন্য আমি ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই। আর আমাদের যে উনি সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে, আমরা যে ঈশ্বরের পথে রয়েছি এইভাবে যেন চলতে পারি। আর আপনাকে প্রার্থনা করতে বলেছিলাম আমি, আনামিকা ঘোষ, যে কি কনসিভ করতে পারছিল না, এবার সে এখন কনসিভ করেছে। আপনি অনেক প্রার্থনা করেছিলেন, তা এই ধন্যবাদটা আমার দেওয়ার দরকার ছিল, কারণ এখনো প্রার্থনার মধ্যেই আছে, অনেক কমপ্লিকেশন রয়েছে, কিন্তু আমি বিশ্বাস যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আর প্রার্থনা নিবেদনে চারিদিকে যে করোনা পরিস্থিতি, এই করোনা পরিস্থিতিতে যেন আমরা সবাই সামলে উঠতে পারি। আর আমাদের দৃঢ় বিশ্বাস আপনি যেভাবে বাক্য দিচ্ছেন, সেই বাক্য যদি আমরা চলি, জীবনে আমরা ঈশ্বরের রাজ্যের জন্য আমরা নিজেকে প্রস্তুত করতে পারবো। ওকে, থ্যাংক ইউ পরিণীতা, গড ব্লেস ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসুন আমরা বিশেষ করে যারা এই মুহূর্তে ধন্যবাদ দিয়েছেন, সুযোগ প্রত্যেকজন পেয়েছিলেন, কিন্তু সময় থাকতে থাকতে আমাদের সুযোগটাকে ইউটিলাইজ করতে হয়। একটা সময় সেই সুযোগও থাকে না। ওল্ড টেস্টামেন্টে নোহের সময় নোহ অনেকবার চিৎকার করে মানুষকে বলেছিল, তোমরা মন ফেরাও, মন ফেরাও, মন ফেরাও। কিন্তু অনেক মানুষ তারা ফিরিয়েছে, অনেক মানুষ ফেরায়নি, কিন্তু আলটিমেট তাদের জন্য সেই নৌকার দরজা বন্ধ হয়ে গেছিল। আজকেও সেই সুযোগ প্রত্যেকটা মানুষের জীবনে, সারা বিশ্বের কাছে, অল ওভার ওয়ার্ল্ডের কাছে, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের কাছে, অল ওভার ইন্ডিয়ার কাছে একটা অপরচুনিটি। এই ফেসবুক লাইভের মাধ্যমে আপনি যে ঈশ্বরের বাক্য শুনতে পাচ্ছেন, এটা একটা অপরচুনিটি আপনার জীবনে। 402 দিন আজকের যে বিশেষ করে যে সাবজেক্ট, আমরা যে গ্লোবাল ওয়ার্মিং তার পার্ট 4 নিয়ে আমরা যে শুনবো, গ্লোবাল ন্যাচারাল ক্যালামিটি, যা কিছু পরিস্থিতি আছে এই বিষয় নিয়ে আমরা শুনবো। আসুন আমরা সেই প্রার্থনাতে যাই, যাতে ঈশ্বর আমাদের জীবনকে তার আত্মার চালনা দেয়। আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই। তোমার সন্তান পদ্মা ভৌমিককে তোমার কাছে ডেডিকেট করছি, তার হাজবেন্ড
এবং সুজিত ভৌমিকের জীবনকে তুমি কতভাবে তুমি চালনা করেছো। এই পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে তুমি ধরে রেখেছো, তাদের জীবনে প্রত্যেকটা দিন মিরাকেল কাজ করছো, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই বিশেষ করে তাদের টেলারিং এর যে বিজনেস, সেই বিজনেসকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। লজ্জিত করো না, যেন সেই বিজনেস যেন মাল্টি ব্লেসিং হয়। বিশেষ করে তার ছেলের জন্য চিন্তিত আছে, কে সে জব চিন্তা করছে, সে চাইছে যে জব সেই অ্যাব্রডে গিয়ে জব করবার জন্য। প্রভু আমি জানি না প্রভু তার জীবনে কি রাস্তা তুমি রেখেছো, কিন্তু প্রভু আমি তার ছেলে সুপ্রিয়কে, তার ওয়াইফ গীতাকে এবং তাদের সন্তান গোলুকে, তাদের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি। বিশ্বাস করি প্রভু তোমার সেই মনোনীত রাস্তা তুমি তাদের জীবনকে দেখাবে। প্রভু আমি ধন্যবাদ দিই প্রভু তোমার সন্তান প্রভু সেই সুমিতা মণ্ডল হালদারকে তোমার কাছে আমি সমর্পিত করেছিলাম। প্রভু তুমি তার জীবনকে তুমি ভালো রেখেছো, সুন্দরভাবে তুমি তার জীবনকে স্পর্শ করছো। বিশেষ করে প্রভু যে বিশেষ করে প্রার্থনায় চেয়েছে ভাস্করের জন্য, তাকে তুমি সুস্থ রেখেছো প্রভু। কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিই প্রভু যিশুর নামে, যেন এইভাবে তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি তাদের বিশেষ করে প্রার্থনা করি প্রভু, সেই জাকবকে তোমার কাছে রাখছি, তার যে কাশি আছে, সর্দি আছে, এই মুহূর্তে তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে। তার কাশিকে তুমি কন্ট্রোল করো প্রভু, যেন কাশি সুস্থতা লাভ করে এবং যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। আমি তার মা সুমিতার মা পুষ্পলতাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। রাইট নাও প্রভু আবার সে অসুস্থ হয়েছে প্রভু। প্রত্যেকটা মুহূর্ত প্রভু এক এক সময় তার যে বার্ধক্য জনিত যে কিছু অসুস্থতা প্রভু আমি তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে স্পর্শ করো, যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। বিশেষ করে সুমিতার ভাই রাজুকে তোমার কাছে রাখছি, তার জবের জন্য চিন্তিত আছে। বিশেষ করে তার মেয়ে সুজাতা এবং বিশেষ করে তার জামাইকে আমি তোমার কাছে রাখছি প্রভু, তারাও যেন এসে তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে। কেননা ঈশ্বরের বাক্য বলছে আমি যদি আকর্ষণ না করি, কোনো মানুষের ক্ষমতা নেই তাকে আকর্ষণ করা। তাই প্রভু এখন থেকে প্রার্থনায় ধরে রাখছি, তাদের জীবনকে তুমি ব্লেস করো, তোমার পবিত্র আত্মার চালনা করো। ধন্যবাদ দিই প্রভু তোমার সন্তান বিশেষ করে ব্রাদার প্রশান্ত কুমার দেকে তোমার কাছে ডেডিকেট করছি। এর পর্যন্ত তুমি তাকে ভালো রেখেছো প্রভু। সে চিন্তিত আছে আগামীকাল তার যে রিপোর্ট, তার যে পরীক্ষা আছে প্রভু, আমি বিশ্বাস করি সেই তার যে শরীরে ধমনীতে যে রক্ত প্রবাহিত হচ্ছে একমাত্র তোমার সেই পবিত্র রক্ত প্রভু যিশুর নামে। আগামীকাল প্রভু জেড সেন্টারে গিয়ে প্রভু তার যে সেই কোভিড এর টেস্ট করবে প্রভু, আমি বিশ্বাস করি, প্রার্থনা করি প্রভু সেই ডাক্তারের হাতে তুমি দাও, সেই ইনস্ট্রুমেন্টারকে তোমার কাছে রাখছি প্রভু, সেই যন্ত্রাংশকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যেন আগামীকাল তার যেন সব নেগেটিভ আসে এবং তোমার গৌরব করতে। তার ওয়াইফ সুমিতা দেকে তোমার কাছে রাখছি, তার মা বিনাপানি দের জীবনকে তুমি আশীর্বাদ করো যিশুর নামে। এইভাবে সেই পরিবারকে ধরে রাখো, সেই অঞ্চল, সেই ফ্ল্যাটকে, প্রত্যেক জনকে তোমার প্রোটেকশন দাও প্রভু। ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে তোমার কাছে সমর্পিত করছি প্রভু, যে প্রত্যেকটা মুহূর্তে তুমি তাদের জীবনকে আশীর্বাদ করছো। ধন্যবাদ দিই প্রভু। রুমিকে তোমার কাছে ডেডিকেট করছি। সত্যি রুমির জীবনে তুমি কত আশীর্বাদ করেছো। সে পেটের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল, কিন্তু প্রভু সে ধন্যবাদ দিয়েছে যে সে অনেক সুস্থ। আমি প্রভু যিশুর নামে প্রার্থনা করি তার ইনসাইড সেই স্টমাককে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। রাইট নাও ইউ আর দ্য হিলার, বি হিল জিসাস নেম প্রভু। তার স্টমাককে তুমি কন্ট্রোল করো, যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। এই মুহূর্তে তার ছেলে আমি বিশেষ করে জন কিং দত্তের জীবনকে তুমি আশীর্বাদ করো এবং তার হাজবেন্ড প্রভু তরুণ দত্তের জীবনকে তুমি আশীর্বাদ করো। সেই বাড়িকে, সেই অঞ্চলকে তুমি ধরে রাখো। বিশেষ করে প্রভু তার বোনের যে সেই বিশেষ করে তার বোনের জামাই এবং বোনকে তোমার কাছে রাখছি প্রভু, তোমার পবিত্র আত্মার চালনা দাও প্রভু। এবং প্রার্থনা করি ভাই অরূপ এবং প্রভু মৈত্রীকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। অরূপ এবং মৈত্রী যেন তোমার গৌরব করতে পারে। রাইট নাও প্রভু যা কিছু সিকনেস, যা কিছু অসুস্থতা এই মুহূর্তে প্রভু অরূপ এবং মৈত্রীর জীবনকে তুমি ব্লেস করো, বি হিল জিসাস নেম প্রভু, যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। সিস্টার উর্মিলা মানসারিয়াকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। বিশেষ করে সে প্রার্থনা চেয়েছে তার মেয়ের জন্য। সে এখন জ্বর থেকে মুক্ত আছে, কিন্তু প্রভু তার যে জীবের স্বাদ নেই, অসার আছে, স্মেল পাচ্ছে না প্রভু, আমি এই মুহূর্তে তোমার কাছে তাকে ডেডিকেট করছি প্রভু। একমাত্র তুমি সুস্থ দিতে পারো। তাই তোমার বাক্যের মধ্যে গীত সংহিতা সেখানে
বলছে যে 107:20 পদ অনুসারে তুমি আপন বাক্য পাঠাইয়া তার মেয়েকে প্রভু সুস্থ করো। বি হিল জিসাস নেম প্রভু যিশুর নামে সে যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি উর্মিলার সন্তানকে রাখছি প্রভু, রবি বানসারীকে রাখছি, রবির ওয়াইফকে রাখছি, তার মেয়ে সবিতা বানসারীকে রাখছি এবং সবিতার ভাই সমিয়েলকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তাদেরকে এই পরিবারকে ধরে থাকো যেন তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। আমি তোমার কন্যা প্রভু শুভ্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু। শুভ্রার জীবনকে তোমার কাছে সমর্পিত করছি। বাইরে যাওয়া বিদ্যাশা রক্ষা করো, তারা যেন এই পর্যন্ত প্রভু যেন শুভ্রা তোমাকে উচ্চীকৃত মহিমান্বিত করে, তাদেরকে ভালো রেখেছো। বিশেষ করে তার মেয়ে রিয়াকে তোমার কাছে ডেডিকেট করছি, রিয়ার হাজবেন্ডকে আমি যিশুর নামে প্রার্থনা করি তারাও যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। রিয়াকে তোমার সুস্থতা দাও প্রভু যিশুর নামে স্পর্শ করো। থ্যাংক ইউ জিসাস। আমি ধন্যবাদ দিই প্রভু সবিতা দেবনাথকে তুমি ভালো রেখেছো, তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে সবিতা দেবনাথের জীবনকে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে। যেন সমিতা বিশেষ করে তার মা সরস্বতীকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। যা কিছু অসুস্থতা সিকনেস এই মুহূর্তে সিস্টার সরস্বতীর জীবনকে তুমি স্পর্শ করো, তোমার ক্ষত সকল দ্বারা তাকে সুস্থ করো প্রভু। বি হিল জিসাস নেমে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু তাদের জীবনকে তুমি আশীর্বাদ করছো প্রভু। সিস্টার রোসলিন দত্তকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে রাখছি প্রভু। তাকে তুমি সেই বিশেষ করে তুমি ভুবনেশ্বরে রেখেছো প্রভু। বিশেষ করে তার মেয়ে টিনাকে, টিনার সন্তানকে, তার হাজবেন্ডকে ডেডিকেট করছি প্রভু। রোসলিনকেও তুমি ভালো রেখেছো। বিশেষ করে প্রার্থনা করছো তার ভাই সৌরভের জন্য প্রভু, সেই জ্বর আছে প্রভু। আমি এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি মার্গারেট এবং সৌরভ তাদের জীবনকে তুমি স্পর্শ করো প্রভু, সুস্থতা দাও যেন সৌরভ তার জ্বর না থাকে, আগামীকাল সে ধন্যবাদ দিতে পারে প্রভু যিশুর নামে। সৌরভ যেন তোমাকে উচ্চগত মহিমান্বিত করতে পারে। তুমি আশীর্বাদ করো তার ছেলে, বিশেষ করে রোনাল্ডকে রাখছি, রোনাল্ডের ওয়াইফকে রাখছি প্রভু যিশুর নামে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। আমি প্রার্থনা করি প্রভু রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে রাখছি, তাকে তুমি ভালো রেখেছো, সুস্থ রেখেছো, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। বিশেষ করে তার মেয়ে গার্গীকে তোমার কাছে রাখছি প্রভু, তার যে এক সময় সেই যে সাইনাসের যে প্রবলেম আছে প্রভু, যা কিছু প্রভু ওয়েদার সংক্রান্ত যা কিছু সিকনেস আছে প্রভু, আমি এই মুহূর্তে গার্গীকে তোমার কাছে রাখছি প্রভু। বিশ্বাস করি যে আমরা প্রার্থনা করছি আগামীকাল তারা মহিমা কীর্তন করবে প্রভু যিশুর নামে। গার্গীর জীবনকে তোমার পবিত্রতা চালনা করো যেন গার্গী তোমার সুস্থতা লাভ করতে পারে, যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। এবং তার ওয়াইফ ঝুমুর বসাককে রাখছি, সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধ করছি, তারা যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু তোমার কন্যা বিশেষ করে অনিতা মন্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি, তার হাজবেন্ড ব্রাদার প্রশান্ত মন্ডলের জীবনকে তুমি আশীর্বাদ করো। আমি অর্ণবকে রাখছি প্রভু, সেও প্রভু তোমার প্রভুতে বেড়ে উঠছে। তার মেয়ে আমি গ্লোরিকে, গ্লোরির হাজবেন্ডের জীবনকে তুমি ব্লেস করো প্রভু যিশুর নামে, যেন এইভাবে তারা তোমার গৌরব প্রশংসা করতে পারি। আমরা বিশেষ করে তারা যে অ্যাক্ট মিনিস্ট্রির প্রভু সেই ফাউন্ডার প্রভু, সে পবিত্র নিদ্রিত আছে, সেই পরিবারকে ডেডিকেট করছে প্রভু যিশুর নামে। প্রভু প্রার্থনা করি সেই শোকার্ত পরিবারকে তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে রাখছি প্রভু যিশুর নামে স্পর্শ করো, তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে প্রভু তোমার কাছে সমর্পণ করছি প্রভু, তুমি প্রত্যেকটা মুহূর্ত তুমি আশীর্বাদ করছো, তারা যেন এই তোমার গৌরব করতে পারে। আমি তোমার কন্যা পরিণীতা সর্দারকে তোমার কাছে ডেডিকেট করছি। সত্যি প্রভু পরিণীতা সর্দার, বিশেষ করে তার মাকে আগে তোমার কাছে ডেডিকেট করছি, বিশেষ করে মনিকা সর্দারের জীবনকে। সত্যি প্রভু তার বিশেষ করে তাদের এই পরিবারকে তুমি কন্ট্রোল করছো, ধরে রেখেছো প্রভু। বিশেষ করে ব্রাদার পরিণীতার হাজবেন্ড অ্যান্ড্রুসকে রাখছো প্রভু, অ্যান্ড্রুসের বাবা মা, সেই বাড়িকে, সেই মন্ডলীকে, সেই জায়গাকে আমি যিশুর নামে বন্ধন করছি, যেন সিস্টার তোমার ধন্যবাদ করতে পারে। মনিকা সর্দার যেন তোমাকে উচ্চগত মহিমান্বিত করতে পারে প্রভু যিশুর নামে। তাদেরকে তুমি আশীর্বাদ করো, তোমার আত্মার চালনা দাও। সকল গৌরব তোমাকে দিই, তুমি তাদের জীবনকে তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্র আত্মা দিয়ে তুমি গাইড এবং প্রোটেকশন করো। সমস্ত ভার তোমাকে দিলাম। ধন্যবাদ দিই প্রভু। যতজন অনলাইনে আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, বিশ্বাস করি তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। প্রভু যিশুর নামে আমি ধন্যবাদ করি আপনাদের প্রত্যেক জনকে। আজকে বিশেষ করে যে গ্লোবাল ওয়ার্মিং বিষয় নিয়ে যে আমরা আলোচনা করব, গ্লোবাল ওয়ার্মিং, তার বিষয় যেন
আপনারা আরো ক্লিয়ার ভাবে জানতে পারেন। কেননা প্রত্যেকটা মুহূর্ত আজকে যে বিশ্বের যে পরিস্থিতি, বিশ্বের যে অবস্থা, আর এই বিষয় নিয়ে আমরা সব সময় আতঙ্কগ্রস্ত আছি। কিন্তু বাইবেল আমাদেরকে অনেক কিছু শেখায়। বাইবেল আমাদের শেখায় যে অ্যালার্ট পরিস্থিতি। আমরা কিছু আমাদের বিশেষ করে আমাদের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলি যে বাইবেলের মধ্যে একটা জায়গায় আছে, সেখানে বলছে এ যুগের অন্ধকারের শোকে, জগৎপতির শোকে, অন্ধকারের শোকে, স্বর্গীয় স্তরের দুষ্টতার সঙ্গে মল্লযুদ্ধ হচ্ছে, তাই না? এই যুদ্ধটা কি যুদ্ধ? মল্লযুদ্ধ। যেখানে বলছে, যেখানে যে যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি না, যারা অন্ধকারের শক্তির সঙ্গে এবং স্বর্গীয় স্থানের সঙ্গে মল্লযুদ্ধ, যেটা চোখে দেখা যায় না। ঠিক এখন যে ভাইরাস যে এফেক্টেড হচ্ছে, আগেকার দিনে মিসাইল পাঠাতো, আমাদের সেখানে বম্বিং হতো, সেখানে কামান, সেখানে গুলিগোলা চলতো, একটা যুদ্ধ। কিন্তু এই যে পরিস্থিতি, এটাও কিন্তু একটা যুদ্ধ। আজকে আমরা যদি দেখি, এটাও কিন্তু একটা যুদ্ধ, যেটা ভারতের অর্থনৈতিক অবস্থাকে কিভাবে ধ্বংস করা যায়, সেটা কিন্তু আস্তে আস্তে কি করছে, এক একটা সেই ভাইরাসের ওয়েপেন আমাদের উপরে ওয়েপ করছে। আজকে যদি দেখা যায় যে এই যুদ্ধ কিন্তু সোর্ড তরোয়াল নিয়ে, গোলাগুলি বন্দুক নিয়ে নয়, এই যুদ্ধ হচ্ছে একটা ভাইরাস নিয়ে, যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ার ইকোনমিক পরিস্থিতিকে ধসের দিকে নামতে পারে, তাতে কিন্তু তাদের লাভবান হবে। আর বিশেষ করে আপনারা যারা দেখছেন যে চায়নার যে প্রোডাক্ট, যে আমাদের বিশেষ করে যখন পরিস্থিতি হলো, চায়নার প্রোডাক্টে আমরা করে দিয়েছি, অনেক জায়গা বন্ধ হয়ে গেছে চায়না প্রোডাক্ট, কিছু কম সময় চলছে। চায়নার প্রোডাক্ট সবকিছু কিন্তু পাওয়া যেত, ইলেকট্রনিক্স যে কোনো গুডস থাকতো চায়না প্রোডাক্ট, আর যে কোনো কিছু সবকিছু চায়না প্রোডাক্ট। কিন্তু যখন থেকে সেটা বর্জন করা হলো, আর তারা কি করছে, ভারতের উপর একটা ক্ষোভ প্রকাশ করছে বিভিন্ন রকম ভাবে, তারা এই যে ভাইরাসকে ছাড়ছে, যাতে এই ভারতের অর্থনৈতিক অবস্থা যদি ডাউনের দিকে যায়, তাহলে কি করবে, তারা কারোর সঙ্গে রপ্তানি করার জন্য বিজনেসে তারা যুক্ত হতে চাইবে, কারণ তারা যেন আবার সে বিজনেস করতে পারে। এই জন্য এই সমস্ত যা কিছু পরিস্থিতি। তাই আজকে যারা আছেন, যদি এর জন্য আপনার অরিট চিন্তিত, বাইবেল কিন্তু আগে থেকে জানিয়ে দিয়েছে, তাই না? অন্ধকারের শোকে স্বর্গীয় স্থানের দুষ্টতার সঙ্গে, স্বর্গীয় স্থানের অন্ধকারের দুষ্টতার সঙ্গে স্বর্গীয় দূতের সঙ্গে মল্লযুদ্ধ হচ্ছে, তাই না? এই যুদ্ধ যেটা দেখা যায় না চোখে, খালি চোখে দেখা যাচ্ছে। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আজকে বাক্য আপনার জীবনকে তিনি এই কথা বলছেন। আমরা যদি বাইবেলে বিভিন্ন জায়গা, বিভিন্ন দিকটা যদি আমরা দৃষ্টিপাত করি, আর সেখানে কিন্তু খুব সুন্দরভাবে অনেক কোনো বাক্যের উপরে তিনি জোর দিয়েছেন। কেননা আপনাদের বাইবেলকে বারেবার করে এইভাবে আমি বোঝাচ্ছি খুঁটে খুঁটে, যাতে আপনি বাক্যের নিগূঢ় তথ্য আপনি যেন জানতে পারেন। আমরা চলে যাই যে আরো ক্লিয়ার হবেন, যদি ইব্রিয় তার 12 অধ্যায় যদি যায়, আর দেখুন আমি কিন্তু গতানুগতিক না, একটা ধারাবাহিক ভাবে আপনাদেরকে একটা সিস্টেমেটিক আমরা পড়াতে চাইছি, যাতে আপনি বুঝতে পারেন যে আমাদের এই যে প্যান্ডামিক সিচুয়েশন বা কোভিড সিচুয়েশনের মধ্যে যেন আপনি যাতে ভয় না পেয়ে যান। তো ঈশ্বরের বাক্য আমরা খুলি, ইব্রিয় তার 12 অধ্যায়, আমরা চলে যাই, আমরা ঈশ্বরের বাক্য দেখব ইব্রিয় 12 অধ্যায়, আর সেখানে দেখব 27 থেকে 29 পদ। আর 27 থেকে 29 পদ লেখা আছে, আমরা পড়ি সবাই, যারা আমরা বাইবেল খুলছি আমাদের সঙ্গে আমরা বাইবেল খুলুন। ঈশ্বরের বাক্য বলছে, লেখা আছে 27 পদে বলছে, এখানে আরেকবার এই শব্দের নির্দিষ্ট হইতেছে, সেই কম্পমান সকল বিষয় নির্মিত বলিয়া দূরীকৃত হইবে, যেন অকম্পনমান বিষয় সকল স্থায়ী হয়। যেটা কম্পমান নয় যেন স্থায়ী হয়। সেটা যদি দেখা যায় যে আজকে সবকিছু কম্পমান হচ্ছে, কিন্তু বাক্যের কম্পমান একটা আমরা 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 আজকে যখন সেই গুগল মিটে ছিলাম, তখন কি বলছে, পৃথিবী টলে যাবে, তাই না?
আকাশের পরিবর্তন হবে, কিন্তু ঈশ্বরের বাক্যে কখনো লোভ হবে না। আমরা এই কথাটা শুনেছিলাম, কিন্তু আজকে সত্যি আজকে অনেকভাবে শয়তান চাইছে বিভিন্ন মণ্ডলীকে বন্ধ করতে, শয়তান চাইছে যে ছোট ছোট যে গ্রুপ ফেলোশিপ সেটাকেও বন্ধ করতে, শয়তান চাইছে যেন সমষ্টিভাবে লোকে যেন প্রার্থনা না করতে পারে সেটাও চাইছে। কিন্তু দেখুন, আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা 2020-20 আমরা যেরকম ফেসবুক দিয়ে শুরু করেছিলাম প্রার্থনা, ঈশ্বরের বাক্য শেয়ার, আবার 2021 যখন বন্ধ হয়ে যায় বিভিন্ন মন্ডলী বিভিন্ন চার্চ, আমরা কি করলাম, গুগল মিট আরম্ভ করলাম, যাতে যে সমস্ত সেন্টারগুলো বন্ধ, যাদের সঙ্গে আমরা লিঙ্ক করতে পারছি না, যুক্ত হতে পারছি না, তাদের সঙ্গে গুগল মিটে আমরা ডাইরেক্ট কথা বলতে পারছি। তাহলে পৃথিবী টলে যাবে, পর্বত টলে যাবে, ভূমি টলে যাবে, কিন্তু ঈশ্বরের বাক্য টলবে না। তাই ঈশ্বরের বাক্য বলছে অকম্পমান সকল স্থায়ী হয়, এবং কি বলছে, অতএব অকম্পনীয় রাজ্য পাইবার অধিকার হওয়াতে আইস আমরা সেই অনুগ্রহ অবলম্বন করি, যার দ্বারা ভক্তি ও ভয় সহকারে ঈশ্বরের প্রীতিজনক আরাধনা করিতে পারি। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে, যে আইস আমরা অনুগ্রহ অবলম্বন করি। তাহলে আজকে আপনাকে গ্রেস, ঈশ্বরের অনুগ্রহকে অবলম্বন করতে হবে, তাই না? আজকে অনেক মানুষ জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন দিক, এতদিন যারা গতানুগতিক জীবনযাত্রা করছিল তারা কিন্তু অবলম্বন করেছে কিসে? অনেক মানুষ খ্রিস্ট বিশ্বাসীরা বাক্যের অবলম্বন করেছেন, যারা মুসলিম তারা প্রার্থনার নিমাজের মধ্যে অবলম্বন করছেন, যারা শিখ তারা তাদের গুরুদুয়ারে গিয়ে অবলম্বন করেছেন, যারা হিন্দু তারা মন্দিরে গিয়ে অবলম্বন করছেন, যারা বুদ্ধিস্ট তারা তাদের সেই মন্দিরে গিয়ে অবলম্বন করছেন। একটা অবলম্বন মানে আগলে ধরছে যাতে কিছু রক্ষা পায়, কেননা তাদের এতদিন জীবন গতানুগত চলছিল। ঈশ্বর সর্বশেষে কিন্তু তিনি একটা জায়গায় নিয়ে আসবেন, সেখানে কি বলছে, আমরা সেই অনুগ্রহকে অবলম্বন করি, যত দ্বারা ভক্তি ও ভয় সহকারে ঈশ্বরের প্রীতিজনক আরাধনা করতে পারি। তাহলে আমাদের মধ্যে কি থাকবে? ভক্তি ও ভয়। আজকে দেখুন, বিশেষ করে যদি আমরা চিন্তা করা যায় 2020 আর 2021 যদি দেখি, সবচেয়ে বেশি পরিমাণে ঈশ্বরের সুসমাচার প্রচারিত হয়েছে। হালেলুয়া! এটা সমীক্ষা বলছে। এত বছর জানা হয়েছে, এত বছর আমরা ট্র্যাক ডিস্ট্রিবিউশন করেছি, বইকে বই, গ্রামকে গ্রাম আমরা করেছি, কিন্তু 2020 থেকে 2021 পর্যন্ত বেশি পরিমাণে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাইবেলের বাক্য সমস্ত জায়গায় স্প্রেড করছে। হালেলুয়া! ঈশ্বরের ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি এইভাবে তিনি কাজ করছে, তাই না? বাইবেল বলছে কি, শেষ সময় প্রত্যেকটা মানুষের কাছে সেই বার্তাকে পৌঁছে যাবে। হ্যাঁ, বাক্যের প্রসারণ হবে কিভাবে? গুগল মিটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, জুমের মাধ্যমে, কত কিছু আছে, তাই না? আজকে কিন্তু স্প্রেড করছে। যেইটা আপনি এখানে বসে আপনি আমেরিকাতে বাক্য পাঠাতে পারবেন না, কিন্তু অনলাইনে বসে আপনি আমেরিকাতে বাক্য পাঠিয়ে দিচ্ছেন, দুবাইতে পাঠিয়ে দিচ্ছেন, পাকিস্তান দিয়ে পাঠিয়ে দিচ্ছেন। আজকে বিশেষ করে আমার কাছে কত ফোন আসে, পাকিস্তান থেকে ফোন আসে, দুবাই থেকে ফোন আসে, কানাডা থেকে ফোন আসে, অস্ট্রেলিয়া থেকে ফোন আসে, যে দাদা যে আমাদের প্রার্থনা ঈশ্বর আমাদের শক্তিশালী করেছে। তাহলে কোথায়? আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতার একটা ছোট্ট একটা পিনকোডে বসে আছি, কিন্তু দুবাইয়ের মানুষ প্রভুর ধন্যবাদ করছে, কানাডার মানুষ ধন্যবাদ করছে, আমেরিকার মানুষ ধন্যবাদ করছে। তাহলে এটা কি করে হলো? দ্রুত পরিমাণে স্প্রেড করছে, যেন প্রত্যেকটা মানুষ ঈশ্বরের বাক্য জানতে পারে। হালেলুয়া! এইটাই হচ্ছে ঈশ্বরের চিন্তা ভাবনা। তারপরে 29 পদে যদি, কেননা আমরা আমাদের ঈশ্বরের গ্রাসকারী অগ্নিস্বরূপ। খুব ভয়ানক, যেন আমরা প্রীতিজনক আরাধনা করতে পারি, যদি না করি, কেননা আমাদের ঈশ্বর অগ্নিকারী গ্রাসস্বরূপ, অগ্নিস্বরূপ, গ্রাসকারী অগ্নিস্বরূপ। তাহলে ঈশ্বরের কত পাওয়ার, কত অথরিটি। যদি আমি সেই ভক্তি এবং আমার সেই কি বলে ভক্তি ও ভয়ে যদি আরাধনা না করি, তাহলে বলছে তিনি গ্রাসকারী অগ্নিস্বরূপ।
খুব কঠিন বিষয়, কেননা সেখানে দন্তবর্ষণ আছে, চিৎকার চেঁচামেচি, সেখানে উদ্ধার নেই। কিন্তু আজকে এই ফেসবুকের মাধ্যমে, গুগল মিটের মাধ্যমে, জুম মিটিং এর মাধ্যমে মানুষের কাছে এই বার্তা চলে যাচ্ছে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট নয়, কিন্তু অনন্ত জীবন পায়। তাই আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, যাতে আপনি প্রভুর গৌরব প্রশংসা করতে পারেন, কেননা এইটা হচ্ছে ঈশ্বরের বাক্য। ইব্রিয় তার 1 অধ্যায় যদি চলে যাই, আর সেখানে দেখুন ইব্রিয় 1 অধ্যায়, আর সেখানে আমরা যদি 11 পদ দেখি, সেখানে কি সুন্দর কথা বলছে, যে সকল বিনষ্ট হইবে কিন্তু তুমি নিত্যস্থায়ী, সেই সকল বিনষ্ট হইবে। আজকে যা কিছু সেই ভাইরাসের উইপেন যেগুলো আছে, ভাইরাসের যে অস্ত্র মানুষকে বিনষ্ট করার জন্য বলছে, সেই সকল বিনষ্ট হইবে, কিন্তু তুমি নিত্যস্থায়ী। একমাত্র ঈশ্বর হচ্ছে নিত্যস্থায়ী। হালেলুয়া। তাকে কেউ ধ্বংস করতে পারবে না, কেননা মৃত্যু এবং পাতালের চাবি তার হাতে আছে। তাই আজকে ঈশ্বর বলছে, সেই সকল বিনষ্ট হইবে কিন্তু তুমি নিত্যস্থায়ী। হালেলুয়া। প্রভুর ধন্যবাদ করুন। সে সমস্ত বস্ত্রের ন্যায় জীর্ণ হইয়া পড়িবে, তুমি পরিচ্ছদে নেই সে সকল জড়াইবে, বস্ত্রের ন্যায় জড়াইবে, আর সেই সমস্ত পরিবর্তন হইবে, কিন্তু তুমি যে সেই আছো এবং তোমার বস্ত্র কখনো শেষ হইবে না। হালেলুয়া। তাই আজকে প্রভু যিশুর ধন্যবাদ করি, ঈশ্বরের বস্ত্র কখনো শেষ করে না। তিনি আমাকে ভালোবাসেন, তিনি আমাকে সুযোগ দিচ্ছেন, কেননা আজকে যারা চিন্তাগ্রস্ত আছে, এই যে ন্যাচারাল ক্যালামিটিস বা গ্লোবাল ওয়ার্মিং যা কিছু হচ্ছে, এর পেছনে দেখুন আমরা একটা সময় কতভাবে আমরা প্রকৃতিকে আঘাত করেছি, কিভাবে গাছ কেটে দিয়েছি, আঘাত করেছি, তাই না? আমরা বিভিন্ন রকম ভাবে সেই গাছ জ্বালিয়ে, আগে আমরা বেশি পরিমাণে উনুন জ্বালাতাম না, কাঠে কাঠ দিয়ে উনুন জ্বালাতাম। আমরা প্রকৃতিকে কি করেছি, অক্সিজেন পলিউটেড করে দিয়েছি, সেখান থেকে চলে এলো গ্যাসে। আমরা কিন্তু বারেবার কিন্তু প্রকৃতিকে হত্যা করেছি, গাছকে ধ্বংস করেছি। আমরা বিভিন্ন রকম যেখানে জলা জমি আছে, যেখানে ব্যালেন্স, ইকো ব্যালেন্স থাকে, নদীকে বন্ধ করে আমরা পুকুরকে বন্ধ করে বাড়ি তৈরি করে দিয়েছি। সেই ইকো ব্যালেন্স, ইকো সিস্টেম যখন ভারসাম্য হারিয়ে ফেলে, আর তখন কি হয়, সেই প্রকৃতি কিন্তু আঘাত করে আমাদের। আজকের যে পরিস্থিতি, এর পেছনে কিন্তু আমাদের দায়িত্ব। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আপনার কাছে কিছু করণীয়। কি করণীয়? বাইবেল আমাদেরকে এই ব্যাখ্যা শেখায়। যারা আছেন এই মুহূর্তে অনলাইনে, বিশেষ করে আমরা যদি চলে যাই সেই যিশাইয় 34, আমরা ওল্ড টেস্টামেন্টে যাব, যিশাইয় 34, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। যিশাইয় 34 ভার্স 4, গীতসঙ্গীত যিশাইয় 34-এর 4 পদ দেখুন। যারা পড়ছে, আপনারা যারা দেখছেন ঈশ্বরের বাক্য কি বলছে, আর আকাশের সমস্ত বাহিনী ক্ষয় পাইবে, আকাশমণ্ডলের লিপি পত্রের ন্যায় জড়াইয়া যাইবে, এবং যেমন দাক্ষলতার জীর্ণপত্র ও ডুমুর বৃক্ষের জীর্ণ পল্লব, তদ্রূপ তার সমস্ত বাহিনী জীর্ণ হইয়া পড়িবে। তাহলে কি বলছে, কি কি জীর্ণ হয়ে যাবে পড়বে? আকাশের কি বলছে, আর আকাশের সমস্ত বাহিনী ক্ষয় পাইবে। আকাশ যা কিছু হচ্ছে ক্ষয় হয়ে যাবে, আকাশ মণ্ডল লিপিপত্রে ন্যায় জড়ান যাইবে, এবং দাক্ষালতার জীর্ণপত্র ডুমুর বৃক্ষের জীর্ণ পল্লব, তদ্রূপ তা সমস্ত বাহিনী জীর্ণ হইয়া পড়িবে। খুব কঠিন পরিস্থিতি আসছে, যে আস্তে আস্তে আজকে যদি দেখা যায় যে আমরা যদি উড়িষ্যাতে যাই, সেখানে জলের কষ্ট। হ্যাঁ, আজকে প্রত্যেকটা মুহূর্ত, কিছুদিন আগে আমি দেখছিলাম আমাদের কলকাতায় দমদম অঞ্চলে, আর সেখানে জল ছিল না 3-4 দিন, মানুষের হাহাকার ছুটে গেছিল, তাই না? মানে সেখানে যে পাইপ লাইন বারবার ফেটে যাওয়ার তরুণ জল পাচ্ছে না, মানে হাহাকার ছুটে গেছিল 3 দিনের জল না পাওয়াতে। আমরা যদি উড়িষ্যায় যাই, সেখানেও জলের সংকট,
কেননা আর আমরা যদি পুরুলিয়াতে যাই সেখানেও আরো জল সংকট, তাই না? সেখানেও জলের সংকট পুরুলিয়াতে। তাহলে আজকে চিন্তা করুন, ঈশ্বরের বাক্য বলছে এই সমস্ত যা কিছু আছে এখন একদিন সে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আরো পরিস্থিতি আরম্ভ করেছে, কারণ আমরা জল অপচয় করি। আমরা দেখুন, আপনি যখন বিভিন্ন জায়গায় যাবেন, বিশেষ করে আমি আমার অঞ্চলের কথা বলছি, আমার অঞ্চলে আগে যেরকম টাইমে যে জল আসতো আর সেটা বয়ে যেত, আর সেখানে অনেকদিন কাউন্সিলরকে বলা হয়। তো কাউন্সিলরকে বলার পর সত্যি আমাদের যে ওয়ার্ডের কাউন্সিলর খুব ভালোবাসে আমাকে, আর তখন বললো ঠিক আছে আমি ব্যবস্থা করছি। শুধু আমাদের ওয়ার্ড না, আমাদের যে ওয়ার্ডে থাকি 30 নম্বর ওয়ার্ডে, সেই 30 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা যত কল আছে রাস্তার মধ্যে সব ওই লাগিয়ে দিয়েছে, ওই চাবি সিস্টেম করে দিয়েছে। মানে যতটুকু জল নেবেন খুলবেন আবার বন্ধ করে দেবেন। এটা অনেক জায়গায় চালু হয়েছে। তো আমরা যখন দেখি আর সেখানে জলকে ওয়েস্টেজ করি, অপচয় করি, তাই না? বিশেষ করে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা জলকে অনেক রকম ভাবে ওয়েস্টেজ করি। এগুলোকে আমাদের শিখতে হবে যে এই কিভাবে জলকে অপচয় বন্ধ করা যাবে, তাই না? এক একজনের ম্যানিয়া আছে, সেই জল ঘাটতেই থাকে, ফেলতে থাকে তুলতে থাকে, একটা বাসনকে 10 বার ধুচ্ছে, সে জল তুলছে ফেলছে, মানে জলের অপচয় করছে। আজকে অনেক মানুষ আছে যেরকম প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই ব্যালেন্স, এই যে ন্যাচারাল ক্যালামিটি যেগুলো আছে সেটাকে আমাকে রক্ষা করতে হবে, যাতে এরকম বিপর্যয় যাতে নেবে না আসে। তাই আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, প্রত্যেকটা মুহূর্ত আমাদের ঈশ্বরের বাক্য বলেন। কেননা যিশাইও 30 অধ্যায় 26 পদ যদি দেখি, যিশাইও চলে যাচ্ছি, আর সেখানে 30 অধ্যায়, আর আপনি যদি 26 পদ দেখেন, যিশাইও 30-26 দেখুন, 30 অধ্যায় 26 পদে ঈশ্বরের বাক্য কি বলছে? আর সেই দিন সদাপ্রভু আপন প্রজাদের ভগ্ন অপয়োগ জোড়া দিবেন এবং প্রহারজাত ক্ষত সুস্থ করিবেন। সেই দিন চন্দ্রের দীপ্তি সূর্যের দীপ্তির তুল্য হইবে এবং সূর্যের দীপ্তি 7 গুণ অধিক, অর্থাৎ 7 দিবসের দীপ্তির সমান হইবে। কি বলছে দেখুন, কি পরিস্থিতি ভাই, আপনি চিন্তা করুন। এখানে কি বলছে? সূর্যের দীপ্তি 7 গুণ অধিক হবে। তাহলে আপনি এখনো ভালো আছেন, টিকে আছেন, তাই না? সূর্য আস্তে আস্তে নিচের দিকে নামছে। তাহলে কি বলছে? সূর্যের দীপ্তি 7 গুণ অধিক, অর্থাৎ 7 দিবসের দীপ্তির সমান হইবে। খুব কঠিন বিষয়। এই যারা আছেন, এই যিশাইও ভবিষ্যৎ বক্তা এই কথাটা বলে দিচ্ছে যে সূর্য যে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে। কেন? আরো কিন্তু টেম্পারেচার বাড়বে। যখনই সূর্য নিচের দিকে নামবে, টেম্পারেচার বাড়বে, তখন কি হবে? জলাশয় শুকনো হতে থাকবে, খাল বিল শুকনো হতে থাকবে। যে সমস্ত ফসল হতো সেটা আস্তে আস্তে কি হচ্ছে? আরো আকালের দিকে যাচ্ছে, তাই না? তাহলে আজকে ঈশ্বর আপনাকে কিন্তু অ্যালার্ট করে দিচ্ছে সমস্ত বিষয়। যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি বলছেন যে আমরা প্যান্ডামিক সিচুয়েশনে একটা আতঙ্কগ্রস্ত, কোভিড সিচুয়েশনে আতঙ্কগ্রস্ত, আর আমাদের শ্রীকান্ত দা আরো আমাদের আতঙ্কগ্রস্ত করছেন। সেটা ভাবছেন কি না? আমরা এটা ভাবার না, এটা আপনাকে আগে থেকে জানিয়ে দিচ্ছি যে এই সূর্যের দীপ্তি 7 গুণ অধিক হবে, মানে সূর্য আরো নিচের দিকে নামবে। এই কি গরম, আরো গরম পড়বে। তাই আজকে যখন গরম পড়বে তখন কি করবেন? আপনি নয় ঘরে কুলার, নয় এসি লাগাবেন, তাই তো? যত কুলার, যত এসি লাগাবেন তার কার্বন ডাই অক্সাইড আরো বেশি পরিমাণে হবে। আরো মানুষের কি পরিস্থিতি পড়বে সেটা আপনি জানেন, খুলে বেড়ার নেই। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য কিন্তু এই কথা বলছে যে কি পরিস্থিতি আসতে চলছে। হয়তো এটা আপনার কাছে এই বাক্যটা শোভনীয় লাগবে না, কেননা আপনি বলছেন দুধ, এ আমার জন্য কিছু বলছে না, শুধু ভয় দেখাচ্ছে।
ভয় না, এটাকে আপনাকে সংকেত দিচ্ছি যাতে আপনি প্রভুতে স্থির থাকেন, আপনার মাইন্ড যেন এদিক ওদিক না চলে যায়। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, যিশাইয় 5 অধ্যায় যদি আমরা যাই, আর যিশাইয় আর সেখানে 5 অধ্যায় যদি আমরা খুলি, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। আর যিশাইয় যদি আমরা দেখি, আর যিশাইয় 5 অধ্যায় যদি যাই, আমরা খুলি আমার সঙ্গে যিশাইয় 5 অধ্যায় 20 এবং 21 পদ। 5 অধ্যায় 20 এবং 21, 5 অধ্যায় 20 এবং 21 পদে আমি পড়ছি। দেখুন সেখানে কে বলছে, ধিক তাদিগকে যারা মন্দকে ভালো আর ভালোকে মন্দ বলে, আলোকে আধার ও আধারকে আলো বলিয়া ধরে, মিষ্টকে তিক্ত আর তিক্তকে মিষ্ট মনে করে। মানে আপনার কাছে টুইস্ট করে কথা বলা কিন্তু আর চলবে না। আমরা অনেক মানুষ আছি যে খারাপ মানুষ, তাকে আমরা কি করি, তোষমত করি বেশি। যারা বেশি খারাপ তাদেরকে বেশি আমরা তৈলমর্দন করি, তোষমত করি। কেন? যদি তার দ্বারা কিছু উপকার হয়। কিন্তু যে ভালো তাকে কিন্তু মুখের ওপরে কোনোদিন বলি না ভালো। তার যদি কোনো খারাপ গুণ থাকে সঙ্গে সঙ্গে আমরা আরম্ভ করে দিই, বলে দিই, কিন্তু ভালো গুণটা আমরা কখনো বলি না। সেই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদিন তার পাঠশালায় বসছিল, আর তাকে দাদা ঠাকুর বলতো। আর একজন এসে তার কাছে বলছে, দাদা ঠাকুর জানেন আপনার নিন্দা একজন করছিল, ওই গ্রামে একজন দেখছিল আপনার খুব নিন্দা করছিল। তো দাদা ঠাকুর মুচকে হেসে বলল, সত্যি মনে তার একদিন কোনোদিন আমি ভালো করেছিলাম, আর সেই জন্য সে আমাকে নিন্দা করছে। এটাই ঘটনা। আজকে আপনি যত মানুষের ভালো করবেন ততই কিন্তু আপনার নামে বদনাম লোকে ছড়াবে। আপনাকে কি করতে চাবে, কিভাবে ডমিনেট করা যায়। এই জন্য বলছে ভালোকে মন্দ বলে আর আলোকে আধার, আর আধারকে ভালো বলিয়া ধরে, মিষ্টকে তিক্ত আর তিক্তকে মিষ্ট মনে করে। অনেক মানুষ আছে, আপনারা যারা আছেন, আমরা কি করি, তোষমত করি। যদি বাবা এই তোষমতের মাধ্যমে যদি কিছু হয়, সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে, ঠিক তাদেরকে যারা আপন আপন চোখে জ্ঞানবান, আপন আপন দৃষ্টিতে বুদ্ধিমান। অনেক মানুষ আছে, আরে দুধ এইসব লাইফ টাইপ থেকে কি হবে, আমি অনেক জানি, আমাকে শেখাতে আসবেন না, আমাকে বাইবেল শেখাবেন না, আমাকে বাইবেল বোঝাবেন না, আমি সব জানি, তাই না? আজকে অনেক মানুষ আছে, আপনি যদি বলতে যান, আপনি যদি তাকে যদি বলতে চান, আরে আপনাকে আমাকে শেখাতে হবে না, আমাকে জ্ঞান দিতে হবে না, আমি সব জানি, আমাকে জ্ঞান দিতে হবে না, মুখের উপরে বলে দেবে। এখানে ঈশ্বরের বাক্য বলছে, ধিক তাদেরকে যারা আপন আপন চোখে জ্ঞানবান, আপন আপন দৃষ্টিতে বুদ্ধিমান। ঠিক তাদেরকে যাদের দ্রাক্ষারস পান করিতে সুর আর সুরাতে মিশাইতে বলবান, যারা উৎকোচের জন্য দুষ্ট লোকেদের নির্দোষ করে আর ধার্মিকতা তা হইতে দূর করে। অনেক মানুষ আছে, আমরা মানে যখন যেমন তখন তেমন হয়ে যায়। তাই আজকে ঈশ্বর আমাদের জীবনকে তিনি বলতে চাইছে, এই যে পরিস্থিতি আপনাকে বলতে হবে, যদি জল উঁচুতে জল উঁচু, জল নিচুতে জল নিচু, কোনোই না। 1994 আমার জীবনে, 1995 আমার জীবনে একটা বড় একটা ঘটনা হয়। তখন আমি একটা বাইবেল কলেজে পড়ি, আমার ঘটনা আমি সাক্ষ্য দিচ্ছি আপনাদের। এইখানে অনেক মানুষ আছে যারা আমরা তৈল মর্দন করি, মানে মুখের উপরে বলতে পারি না। আমরা দেখি যে অন্যায় করছে কিন্তু মুখের উপরে বলি না, আমরা তাকে তোষমত করি। তো আমি যেই অর্গানাইজেশনে আমি কাজ করতাম এবং ট্রেনিংও ছিল, আর সেখানে আমরা প্রত্যেকদিন মর্নিং ডিভোশন হতো। তো মর্নিং ডিভোশন হওয়ার সময় আমাকে বলে, শ্রীকান্ত আমি তোমাকে পোর্ট ব্লেয়ারে যেতে হবে, আমি দর্শন পেয়েছি। আমাকে এই কথা বলেছিল, 95 কথা বলছি। তখন আমি অনেক ছোট, বাক্যতে সবে আমি শিখছি বাক্য 95-এ।
আর তখন আমাকে বলছে, শ্রীকান্ত আমি দর্শন পেয়েছি তোমাকে পোর্ট ব্লেয়ার গিয়ে ঈশ্বরের সুসমাচার প্রচার করতে হবে। তো সেই স্যার খুব কঠোর ছিল, তার সামনে যদি সেই স্যার যদি বলতো জল উঁচু তো জল উঁচু বলতে হবে, জল যদি নিচু জল নিচু বলতে হবে, মানে আপনাকে সেই স্যারকে তোষমত করতে হতো। কিন্তু যখন সেই কথা আমি তখন স্যারকে উঠে বললাম, হ্যাঁ স্যার আপনি যেটা বলেছেন খুব খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমাকে পোর্ট ব্লেয়ার যেতে হবে, কিন্তু ঈশ্বর যে আপনাকে দর্শন দিয়েছেন ঠিক আছে, আমি প্রার্থনা করি যদি ঈশ্বর আমাকে দর্শন দিয়ে কনফার্মেশন বলে হ্যাঁ তোমাকে যেতে হবে, তাহলে আমি যেতে রাজি আছি। আর যদি ঈশ্বর আমাকে না বলেন তাহলে কিন্তু আমি যাচ্ছি না। জাস্ট আমাকে এই কথাটা বলে, মানে এটা আমার সাক্ষ্য দিচ্ছে আমার জীবনে, কেননা এখানে সেই কথাটাই বলছে। আমরা এক এক সময় তোষমত করি, আর শিকারে যখন আমি এই কথা বললাম স্যার তখন রেগে গেল, না তাহলে তোমাকে কাজ করতে হবে না, চলে যাও এখান থেকে। আমি দেখুন যদি আপনি মনে করেন, কিন্তু সত্যি আমি একজন ব্যক্তি ছিলাম, তার মুখের সামনে আমি জবাব দিয়েছিলাম যে হ্যাঁ ঈশ্বর যদি প্রভু যিশু যদি আপনার হতে পারে, প্রভু যিশু আমার, আমি প্রভু যিশুর কাছে প্রার্থনা করবো যদি সত্যি প্রভু যিশু আমাকে বলেন আমি তাহলে পোর্ট ব্লেয়ারে যেতে রাজি আছি। সেই জন্য আর তিনি তখন বললেন না তোমাকে তাহলে এখানে কাজ করতে হবে না। আমরা অনেক মানুষ আছে এরকম তোষমত করে প্রত্যেক দিন চলছে, মানে আমরা তৈল মর্দন করছি তাকে। তাকে যদি সে বলে জল উঁচু তো সবাই বলবে জল উঁচু, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে প্রকাশ্যে অনুযোগ ভালো, গুপ্ত প্রেম ভালো না। তাই আজকে যারা আছেন ঈশ্বর আপনার জীবনকে বলছে যারা ধিক তাদের, যারা সেই তৈল মর্দন করে। আজকে আপনার কাছে বলতে হবে যেটা অন্যায়, সেটা অন্যায়কে বলতে হবে যে এটা অন্যায়। বিশেষ করে আজকে যখন আমরা প্রভুর সান্নিধ্যে আছি, ঈশ্বরের বাক্য শুনছি, ঈশ্বরকে কথা এই কথা বলতে হবে। তাই আসুন যারা আছে এই যে পরিস্থিতি, এই যে প্যান্ডামিক সিচুয়েশন, এই যে কোভিড সিচুয়েশন, ঈশ্বর কিন্তু আপনাকে অনেক কিছু শেখাচ্ছেন। শুধু প্রার্থনা নয়, শুধু ধন্যবাদ নয়, যেন ঈশ্বরের বাক্য বলছে যাতে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। আজকে দুর্গাপুরের সেই ভিডিও আপনাদেরকে পাঠিয়েছিলাম গ্রুপে, আপনারা দেখেছিলেন যে সেই পরিবারে তার স্বামী কোভিডে মারা গেছে, তার হাজবেন্ডও, তার দেওরও কোভিডে। বিকালবেলা আমাদের সেখানে টিমরা গিয়ে সেখানে তাদের খাদ্যকে পৌঁছে দিয়েছে। আপনারা দেখেছেন সেই ছবি, আমি গ্রুপে পাঠাইনি, স্পেসিফিক 2-3 জনকে আমি পাঠিয়েছি। মানুষের পাশে দাঁড়াতে হবে, শুধু মুখে বলা নয়, কার্যকারিতা হতে হবে। শুধু মুখে বলা নয়, কার্যকারিতা। আজকে কতজন আছেন যে হ্যাঁ প্রভু এই ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে যেন আমি কার্যকারী হতে পারি, আমি যেন তোমার গৌরব করতে পারি। যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনাকে কার্যকারী হতে হবে এবং প্রভুর গৌরব করতে হবে। আসলে আমরা প্রার্থনায় যাই। সত্যি প্রভু তুমি কত মহান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই এই মুহূর্তে প্রভু। তোমার কন্যা কাকুলি প্রামাণিককে তোমার কাছে ডেডিকেট করছি, তার জীবনকে তোমার পবিত্র আত্মায় চালনা করো প্রভু, যিশুর নামে ব্লেস করো, যেন কাকুলি তোমার গৌরব প্রশংসা করতে পারে। ব্রাদার পলাশ মন্ডলকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো। ভাই পলাশ, তার বাবা মা এবং বিশেষ করে তার দাদাদের, বৌদিদের, তাদের সন্তানদের তোমার কাছে ডেডিকেট করছি। পলাশের বাবাকে আমি বিশ্বাস করি তোমার কাছে ডেডিকেট করছি, সুস্থতা দাও। সে প্রত্যেকটা দিন প্রভু সেই বাংলাদেশ থেকে তোমার কাছে আকাঙ্ক্ষা নিয়ে বসে, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো। আমি বাবলু ভিক্টর শাহকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও প্রভু যিশুর নামে বাবলু ভিক্টর শাহ যেন তোমার গৌরব করতে পারে, তুমি তার জীবনকে ব্লেস করো প্রভু, যিশুর নামে 1000 गुण आशीर्वाद करो যেন সে তোমার। আমি रोशन कुमार को तेरे हाथों में समर्पण कर रही सिब्बा प्रभु, रोशन जी को प्रभु सर से लेकर पांव तक प्रभु, आमी मीरा पटवार को, राकेश को प्रभु, अन्नू को प्रभु तेरे हाथों में रख रहे प्रभु, यीशु के नाम से प्रभु उसको बिजनेस को बढ़ोतरी दे प्रभु, तेरे महिमा करे। আমি ডেসি প্রধানকে রাখছি, আমি শেখর প্রধানের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি, তার জীবনকে তুমি কত আশীর্বাদ করেছো, ধন্যবাদ দিই প্রভু। বিশেষ করে তার মেয়ে ডোরিসকে রাখছি, তার
ছোট্ট মেয়েকে তোমার কাছে ডেডিকেট করছি এবং জ্যাকসনের বাবা মাকে তোমার কাছে ডেডিকেট করছি। সত্যি প্রভু সেই পরিবারে তোমার প্রোটেকশন, তোমার সুরক্ষা রেখেছো বলে তারা তোমায় ধন্যবাদ দিচ্ছি। থ্যাংক ইউ প্রভু। জ্যাকসনের বিজনেসকে তুমি মাল্টি ব্লেসিং করো প্রভু যিশুর নামে, এবং ডোরিসের যে অ্যাসাইনমেন্ট প্রভু যেন খুব তাড়াতাড়ি সেই সার্টিফিকেট পায় প্রভু, সেই রাস্তা তুমি করে দাও প্রভু। সমস্ত ভার তোমাকে দিলাম। প্রার্থনা করি প্রভু ব্রাদার ইন্দ্রজিৎ সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি, মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত ইন্দ্রজিৎকে জীবনকে তোমার কাছে সমর্পণ করছি যেন ইন্দ্রজিৎ তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। তার ফ্যামিলিকে তোমার কাছে, আমি শম্পা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে। শম্পা এবং তার বিশেষ করে তার বোন টুম্পা চক্রবর্তীকে রাখছি প্রভু। সে প্রভু তুমি জানো প্রভু টুম্পার জীবনকে দেখছো প্রভু, শম্পা তাদের পরিবারকে ডেডিকেট করছে প্রভু যিশুর নামে। তুমি ব্লেস করো প্রভু যেন এইভাবে শম্পা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু আমি বিশেষ করে জয় মান্ডিকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। জয় মান্ডির জীবনকে তুমি ব্লেস করো প্রভু যিশুর নামে, যেন জয় তোমার গৌরব করতে পারে। সত্যি প্রভু তার জীবনে যেন জয় আসে এবং তার মুখ থেকে সবাই যেন তোমার গৌরব করতে, সেই বাড়িকে, সেই ঘরকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। আমি পাস্টার টুলু নস্করকে তোমার কাছে রাখছি প্রভু। বিশেষ করে আজকে যে তনুর যে প্রভু সেই জ্বর জ্বর ভাব লাগছে প্রভু, আমি এই মুহূর্তে তোমার ক্ষতবিক্ষত হাতের নিচে তনুকে রাখছি প্রভু যিশুর নামে সুস্থতা দাও। এবং পাস্টার টুলু নস্করের প্রভু তুমি তাকে স্পর্শ করো প্রভু, তার যে মাথা ধরেছিল আমি বিশ্বাস করি তুমি তাকে সুস্থ করেছো। তোমার পবিত্র আত্মা চালনা করো মৌসুমীকে এবং বিশেষ করে তার মাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তোমার পবিত্র আত্মা চালনা করো। আমি এই মুহূর্তে তৃপ্তি রোজারিওর জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি। তৃপ্তি রোজারিও যেন সে তোমার গৌরব প্রশংসা করে, বিশেষ করে তার হাজবেন্ডকে, তার সন্তানকে, তার মেয়ে জামাই বাচ্চাকে, সেই বাড়িকে আমি যিশুর নামে প্রোটেকশন দাও। এই পর্যন্ত তুমি প্রত্যেকটা মুহূর্তে তুমি প্রোটেক্ট দিচ্ছ। আমি নেউলি চৌধুরীকে তোমার কাছে ডেডিকেট করছি যেন নেউলি তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। তুমি তার বাইরে যাওয়া ভীত আসা রক্ষা করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। নেউলি এবং তার মা মাধবী চৌধুরীর জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে। ব্লেস করো যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ প্রভু। তার বিবাহিত জীবনকে তুমি আশীর্বাদ করো যেন নেউনি তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি ব্রাদার রমিত বিশ্বাসকে তোমার কাছে রাখছি, তার জীবনকে তুমি আশীর্বাদ করো যেন রমিত তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। যেন এইভাবে রমিত তোমাকে গৌরব করতে পারে। বিশেষ করে তার দিদি সেউসি সেনকে রাখছি প্রভু, তার ছেলে সৌভিককে রাখছি প্রভু, তুমি সুস্থ রেখেছো প্রভু। বিশেষ করে শুভমকে রাখছি, ছোট্ট 4 বছরের বাচ্চাকে তুমি তাকে ভালো রেখেছো প্রভু। বিশেষ করে সেউসির মাকে এবং বিশেষ করে তার দাদা বৌদিদের প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে প্রোটেকশন দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। শিখা সরকারকে তোমার কাছে রাখছি, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো। শিখা সরকার যেন তোমার গৌরব করতে পারে, তাকে বাইরে যাওয়া ভিতাসা রক্ষা করো যেন শিখা যেন তোমাকে উচ্চকত মহিমান্বিত করতে পারে। রুমা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, রুমা ঘোষের জীবনকে তুমি ব্লেস করো, আশীর্বাদ করো। সর্ব অবস্থায় যেন রুমা তোমার মহিমা কীর্তন করতে পারে, তুমি অনুগ্রহ ভরিয়ে দাও। পিটার দাসকে রাখছি, ঝুমাকে রাখছি, তাদের সন্তানকে, বিশেষ করে পিটারের মায়ের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। তাদের যে বুটিকের বিজনেস আছে আমি পিটারকে রাখছি প্রভু, মাল্টি ব্লেসিং করো তার জীবনকে প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি আশিস কাশ্যপকে রাখছি প্রভু, রঞ্জনা কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো, তার সন্তানকে, তার মেয়ে জামাই এবং বাচ্চাকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। সেই বাড়িকে প্রভু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যিশুর রক্তে বন্ধন করছি যেন এই মুহূর্তে প্রভু সেই আশিস কাশ্যপ যেন তোমার গৌরব করতে পারে প্রভু। আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু, আমি তোমার কাছে ডেडिकेट করছি प्रभु। আমি आरती छेत्री के प्रभु तेरे हाथों में समर्पण कर रहा प्रभु। आरती छेत्री के जीवन में सर से लेकर पांव तक प्रभु यीशु का लहू का हाथ रख प्रभु। आरती जी प्रभु तेरे महिमा प्रशंसा करे। आरती जी का मम्मी को, बेटा बेटी को तेरे हाथों में समर्पण कर रहा है यीशु के नाम से प्रभु। 1000 गुण ब्लेस कर प्रभु, क्योंकि आरती जी का जीवन में बहुत ऐसे आशीष से भर दे। আমি সুনিতা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি, সুনিতা দাস যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু তার হাজবেন্ড মানস দাসকে তুমি কত আশীর্বাদ করেছো, তাদের মেয়ে সুমনাকে রাখছি এবং প্রার্থনা করি বিশেষ করে সুমনা, জেকব এবং তাদের সন্তানের জীবনকে তুমি ধরে রাখো প্রভু যিশুর নামে প্রোটেকশন দাও। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে প্রভু তোমার কাছে নাতাশা রিচার্ডকে রাখছি প্রভু, নাতাশার বাবা রঞ্জিত রিচার্ডকে রাখছি
রাখছি প্রভু নাতাশার মায়ের জীবন প্রভু আমি রাখছি প্রভু এলিজাবেথ রিচার্ড এবং নাতাশার বোনকে তোমার কাছে ডেডিকেট করছি, সেই বাড়িকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব করতে পারে প্রভু, সেই বাড়িকে, সেই ঘরকে, সেই পুরুলিয়া অঞ্চলকে প্রভু যিশুর নামে প্রোটেকশন দাও, তারা যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। থ্যাংক ইউ জিসাস, আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই প্রভু। সিস্টার মনীষা দাশগুপ্তকে তুমি কত আশীর্বাদ করেছো, সত্যি প্রভু আজকে যখন সে সেই গুগল মিটে এসে প্রভু, সত্যি প্রভু সে খুশি এবং আনন্দিত যে ঈশ্বর তার জন্য সুন্দর রাস্তা করে দিয়েছে, কেননা ঈশ্বরের বাক্য বলছে ধার্মিকদের বিনতি প্রার্থনা মহাকার্যযুক্ত। আমি সিস্টার মনীষাকে রাখছি, তার মেয়ে যে বিবাহিত জীবনে প্রভু তাদের তুমি গর্বকে আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তাহলে তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। আমি পাপ্পू देवांशी को तेरे हाथों में समर्पण करना अनुग्रह कर प्रभु। पप्पू देवांशी तेरे महिमा प्रशंसा करे, सारे आदर महिमा तुमको दे रहे। पप्पू जी को प्रभु, अंजू जी को प्रभु, उसका ईसा कनक को भी रखना प्रभु, सालू को भी तेरे हाथों में रखना प्रभु, 1000 गुण ब्लेस कर प्रभु। उसको बिजनेस जो केक जो बना रहे प्रभु, जो बिजनेस डाउन जा रहा प्रभु, और प्रभु पकड़ी का बिजनेस जो पप्पू जी का प्रभु, उसको बिजनेस को बढ़ोतरी दे प्रभु, यीशु के नाम से प्रभु ब्लेस कर प्रभु। আমি এই মুহূর্তে ঝুমা দেকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি আশীর্বাদ করো, ঝুমা দে যেন তোমার গৌরব করতে পারে। ধন্যবাদ দি প্রভু, তাদের বাইরে যাওয়া ভিতাসও তুমি রক্ষা করছো প্রভু। আমি সিস্টার সান্তনা বিশ্বাসকে তোমার কাছে রাখছি, তুমি তার জীবনকে তুমি ব্লেস করো, তার মেয়ে, জামাই এবং সন্তানকে রাখছে প্রভু, তারা কানাডায় আছে প্রভু যিশুর নামে তোমার প্রোটেকশন, তোমার সুরক্ষা রাখা প্রভু, যেন সান্তনা বিশ্বাস মনে করে যে ঈশ্বর আমাকে সেই তার পক্ষ যুগলের মধ্যে রেখেছে প্রভু যিশুর নামে তোমায় ধন্যবাদ দিই। আমি ধন্যবাদ দিই সুমনা দেকে তোমার কাছে রাখছি প্রভু, সত্যি প্রভু তুমি তার অন্তরে তুমি কাজ করছো প্রত্যেকটা মুহূর্ত, সুমনা দে তোমার গৌরব, তার বাবা মাকে তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি অনুগ্রহ করো, যে সত্যি প্রভু সে মানুষের জন্য চিন্তা করছে প্রভু, তুমি তার জীবনকে দেখছো প্রভু, রাইট নাও প্রভু 1000 গুণ রিটার্ন ব্যাক তার জীবনে দাও প্রভু, এবং তার বাবা মা, তাদের পরিবারকে তুমি সুরক্ষা রাখো, সেই ঘরকে, সেই বাড়িকে আমি যিশুর নামে বন্ধন করছি প্রভু, তুমি অনুগ্রহ করো। শুভ্র মাকালকে তোমার কাছে রাখছি প্রভু, মোনালি মাকালের জীবনকে তুমি আশীর্বাদ করো, যেন এইভাবে শুভ্র এবং মোনালি তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস, আমি তাদের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তার বাইরে যাওয়া ভিতাসা রক্ষা করছো। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু, এইভাবে তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে ব্লেস করো, তুমি आशीर्वाद करो। बीना छेत्री को भी तेरे हाथ में समर्पण कर रहा, बीना जी का हस्बैंड को भी तेरे हाथ में, उसको बेटा बेटी को तेरे हाथ में रख रहे प्रभु, यीशु के नाम से प्रभु तू ब्लेस कर। थैंक यू जीसस द होली स्पिरिट प्रभु, 1000 गुण अनुग्रह से भर दे प्रभु, तू जीवित जिंदा खुदा परमेश्वर प्रभु यीशु के नाम से। আমি বরুণ দত্তকে রাখছি প্রভু, বরুণ দত্তের ওয়াইফকে, তার সন্তানকে, তার জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো। সিস্টার অর্পিতা বসাককে রাখছি প্রভু, রিতমকে রাখছি প্রভু, আমি রিতমের সন্তানকে এবং রিতমের ওয়াইফের জীবন এবং তাদের বাড়ি যিনি আছেন প্রভু, সেই সিস্টার মিরাদিকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। সত্যি প্রভু সেই অঞ্চলে সেই মানুষকে তুমি রক্ষা করেছো, সেই বিল্ডিং এর প্রত্যেক জনকে তুমি সুরক্ষা রাখছো প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, তুমি তাদের জীবনে বাইরে যাওয়া ভিতাসা রক্ষা করো। থ্যাংক ইউ প্রভু, থ্যাংক ইউ জিসাস, তুমি যেন এইভাবে সর্ব অবস্থার মধ্যে যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ প্রভু, যতজন প্রভু তারা অনলাইনে আছে আমি এই মুহূর্তে প্রার্থনা করি, এবারে সুমিতা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি। সত্যি প্রভু তুমি তার জীবনে আস্তে আস্তে রিকভারি করছো, যেন সে তোমার মহিমা কীর্তন করতে পারে, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো। তার মা, বিশেষ করে প্রার্থনা করি প্রভু, সেই রাধা মায়ের জীবনকে তুমি আশীর্বাদ করো, দুলাল বাবুর জীবনকে আশীর্বাদ করো, পূজা প্রসঞ্জিতের জীবনকে প্রভু যিশুর নামে যেন তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। মিনিমাকে, সুবীর বাবুকে, মা আম্মাকে প্রভু প্রার্থনা করি প্রভু, শোভমকে রাখছি প্রভু, সেও প্রভু কোভিডে এফেক্টেড প্রভু, আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু শোভমকে সুস্থতা প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ প্রভু, আমি ধন্যবাদ দিই সিস্টার দীপান্বিতা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, যা কিছু শয়তানের শক্তি, মন্দ শক্তির কাজ, যে ব্যাক পেন প্রভু যিশুর নামে, ইউ আর দ্য হিলার, বি হিল জিসাস নেম, যেন দীপান্বিতা তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই মুনমুন ঘটক তোমার কাছে
কাছে রাখছি প্রভু। যে বিষয় নিয়ে সে প্রার্থনায় চেয়েছে প্রভু, যে অসুস্থ আছে প্রভু, কোভিডে আক্রান্ত আছে প্রভু, খুব সিরিয়াস কন্ডিশন, আমি সেই সিস্টারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, যেন মুনমুন ঘটক তোমার গৌরব করতে পারে প্রভু। তুমি আশীর্বাদ করো, তুমি অনুগ্রহ করো, সেই অঞ্চল সেই বাড়িকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, তারা যেন সর্ব অবস্থার মধ্যে দিয়ে তোমার মহিমা কীর্তন করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, তাদের জীবনকে তুমি আশীর্বাদ করছো, সকল গৌরব তোমাকে দিই। তুমি তাদের বাইরে যাও ভিতাশা রক্ষা করো, সকলকে তোমার কাছে রাখছি প্রভু। আমি বিশ্বাস করি প্রত্যেকজনের জীবনকে তুমি অনুগ্রহ করিয়ে দাও, সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন, আমেন এবং আমেন। আসলে আমার প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সবাই যেমন পৃথিবী অনুসিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়েছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে নিও না, কিন্তু বন্ধুত্ব রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট সন্তান সন্ততি গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলে পড়ে একসঙ্গে বসু। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই সকলকে, আমেন, আমেন। সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনি ভয় পাবেন না, কেন প্রভু যিশু আপনার সঙ্গে আছেন। জীবনটাকে প্রভুর কাছে সমর্পণ করুন। প্রভু, এই জীবন আমি তোমার কাছে সমর্পণ করছি। ঈশ্বর আপনার জন্য চিন্তা করেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আগামীকাল আমরা সেই গ্লোবাল ওয়ার্মিং পার্ট 5 নিয়ে আমি যাব, যেন আমরা প্রভুর গৌরব করতে পারি। সকলকে জয় যিশু, শুভরাত্রি, ভালো থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন। হ্যাঁ, জয় যিশু।